ঘটনাটি ঘটে 2018 সালের ডিসেম্বর মাসে গাইবান্ধার ছোট্ট একটি গ্রামে। মোহিত নামের একটা ছেলে তার মা বাবার সঙ্গে গাইবান্ধা শহর থেকে একটু দূরে একটা পুরনো একতলা বাড়ি ভাড়া নেয়। বাড়িটা এতই পুরনো ছিল যে দেয়ালে সাদা রঙের ছোপ পড়ে গিয়েছিল, জানালাগুলো ছিল কাঠের, আর রান্নাঘরের পেছনে একটা ছোট্ট ঘর যেটাতে কেউ থাকত না। প্রতিবেশীরা আগেই সাবধান করে দিয়েছিল ওই ঘরটা তালা দিয়ে রাখেন, আগের বাসিন্দারা ওখানে মরেছিল, অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মোহিত এসব বিশ্বাস করত না। একদিন সেই ঘরটা তালা দিয়ে রাখলেও রাতে হঠাৎ করে সে দেখতে পায় ঘরের ভেতর থেকে টুপটাপ একটা শব্দ আসছে। জলের মতো না, মনে হচ্ছিল কাঠের ওপর কেউ ধাতব কিছু ফেলছে বারবার। কৌতূহলবশত মোহিত একদিন ঘরটা খুলে ফেলে। ধুলায় ভরা ঘরের একটা কোণে একটা পুরনো লোহার সিন্দুক পড়ে থাকতে দেখা যায়। দেখলেই বোঝা যায় বহু পুরনো, তবে আশ্চর্যের বিষয় সিন্দুকটার মাঝখানটা পরিষ্কার, ধুলো নেই, যেন কেউ মাঝে মধ্যে ওটা খুলে দেখে। সে সিন্দুকটা তুলতে চায়, পারে না, তালা ভাঙতে চায়, 2 ঘন্টা লেগে যায়। তবে যখন খোলে গন্ধটা এতই বিশ্রী যে মোহিত প্রায় বমি করে ফেলে। পচা মাংস আর পোড়া কাপড়ের গন্ধ একসাথে। ভেতরে ছিল কয়েকটা আধ পোড়া ছবি, পুরনো একজোড়া বাচ্চার জুতা আর একটা চিঠি। চিঠিটা লেখা ছিল রক্তের মতো লাল কালি দিয়ে। চিঠিতে লেখা, যার হাতে এই চিঠি পৌঁছায় সে আমায় মুক্ত করে। আমার নাম ছায়া, আমার বয়স 8, আমি এখানেই মারা গিয়েছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি যে আমি ছিলাম। তুমিই দেখবে, তুমিই শুনবে, তুমি যে আমাকে জাগিয়ে তুললে। মোহিত ভাবল কেউ মজা করেছে, চিঠিটা ছিঁড়ে ফেলে দেয় আর সিন্দুকটা বন্ধ করে দেয়। কিন্তু সেই রাতেই শুরু হয় আসল খেলা। ঠিক রাত 3:07 মোহিত হঠাৎ উঠে দেখে ঘরের সব আলো নিভে গেছে। একটা বাচ্চা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে জানালার পাশে, চুলে মুখ ঢাকা। সে ধীরে ধীরে কাঁচে আঁচড় কাটছে। খোলো, আমি ফিরেছি। মোহিত চিৎকার করে ওঠে। মা বাবা দৌড়ে আসে, কেউ মেয়েটাকে দেখে না। পরদিন মোহিত বলে, আমি হয়তো মানসিক চাপে ছিলাম, কিন্তু পরের রাতেও একই সময়ে একই ছায়া। তবে এবার ছায়াটা জানালার বাইরে নয়, ঘরের ভেতরে, সিন্দুকের পাশ থেকে যেন হেঁটে বেরিয়ে আসে। মোহিত একদিন সিদ্ধান্ত নেয় সব পুড়িয়ে ফেলবে। সিন্দুক, ছবি, জুতা, চিঠি, সব আগুনে সব পুড়ে যায়। কিন্তু শেষ বেলায় সে শুনতে পায় একটা বাচ্চা মেয়ের হাসি, আর ছায়ের ভেতর ধোঁয়ার মধ্যে একটা চোখ লাল এবং একটা মুখ দেখা যায়। সে বলছে, তুমি আমায় আবার মেরে ফেললে, কিন্তু এইবার আমি একা যাব না। সেই রাতের পর থেকে মোহিত নিখোঁজ হয়ে যায়। তার মা বাবা মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে, আর সেই বাড়িটা এখনো খালি। তবে মাঝরাতে কেউ পাশ দিয়ে গেলে এখনো শুনতে পায় লোহার ঝনঝনানি, আর একটা মেয়ে বলছে, হায়, আমি অপেক্ষায় আছি। তো এই ছিল ঘটনা। বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের বিষয়। তবে মনে রাখবেন, কিছু দরজা শুধু তালা দিয়েই নয়, বিশ্বাস আর সতর্কতা দিয়েও বন্ধ রাখা ভালো। ভয় যদি একবার ঢুকে পড়ে, মনে রাখবেন, ভয়ও কাউকে খুঁজে ফেরে। আজ এখানেই শেষ করছি। রাতের আঁধারে আবারও ফিরব নতুন এক ভয়ঙ্কর কাহিনীতে। আর ঘটনাটি যদি সিলেক্টেড হয়, প্লিজ আমাকে ইমেল করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। সে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনায় যাওয়া যাক। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। শুরু করছি আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত আলম লিখছি চট্টগ্রাম থেকে। আজকের ঘটনাটি একজন ইউএস প্রবাসীর। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার অফিসের এক কলিগের মাধ্যমে। ইন্ট্রো দীর্ঘায়িত না করে ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি বলেছেন তার নাম আশরাফ খান। চলুন আশরাফ খানের ভাষাতেই ঘটনাটি শোনা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফ খান। আমি একটি অতি সাধারণ পরিবারের সদস্য। আমার পরিচয়, আমিও আপনাদের মতন সাধারণ একজন মানুষ। আমার বাবা 30-40 বছর আগে নতুন জীবন গড়ার উদ্দেশ্যে আমেরিকায় আসেন। এখানে এসে তারা নতুন পরিবেশে নতুন জীবন শুরু করেন। আমার জন্ম এখানেই, আর এখানেই বেড়ে ওঠা। আমি এখানেই পড়াশোনা করেছি এবং বিয়ে করেছি। আমার বাচ্চার জন্ম এই দেশেই হয়েছে। আমাদের বাংলাদেশে তেমন কোনো আত্মীয় স্বজন না থাকায় আমরা বাংলাদেশে তেমন একটা যাই না। বাবা মায়ের সাথে মাঝে মাঝে আমার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানেও লোকজন ছিল অনেক কম। বাবা মায়ের থেকেই মূলত বাংলা ভাষাটি শেখা, যদিও খুব ভালো বলতে পারি না, তবুও চেষ্টা করি আর কি। আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি 1998 বা 99 সালের দিকের ঘটনা। আমার ছেলের বয়স তখন ছিল 8 বছর। আমেরিকা যারা থাকেন তারা হয়তো জানেন এখানে প্রায়ই গ্যারেজ সেল লাগানো হয়। যারা গ্যারেজ সেল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, গ্যারেজ সেল মানে হচ্ছে বাড়িতে থাকা জিনিসপত্র যেগুলো সেই বাড়িতে আর কোনো কাজে ব্যবহৃত হয় না এবং মালিক পক্ষ সেগুলো বিক্রি করে দিতে চায় এই গ্যারেজ সেলের মাধ্যমে। অর্থাৎ জিনিসপত্রগুলোকে গ্যারেজের সামনে নিয়ে আসা হয় এবং সেইখান থেকে মানুষজন সেগুলোকে কিনে নিয়ে যায়। তারা বাড়ির অব্যবহৃত জিনিসগুলো বাড়ির বাইরে রেখে দেয় এবং আশেপাশের প্রতিবেশী এবং অন্যান্য মানুষজন সেখানে আসেন, আর যদি তাদের প্রয়োজনীয় কিছু তারা পেয়ে যান তাহলে তারা সেগুলো নগদ অর্থ দিয়ে খুবই স্বল্প অর্থের বিনিময়ে ক্রয় করেন। একদিন আমার স্ত্রী আমাকে বলল আমাদের প্রতিবেশী এক পরিবার নাকি গ্যারেজ সেল দিচ্ছে। তার ইচ্ছা সেখানে গিয়ে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পায় তাহলে তা নিজেদের জন্য কিনে নিয়ে আসবে। আমরা যে বাড়িটিতে যাচ্ছিলাম সেই বাড়িতে থাকা পরিবারকে আমরা চিনতাম না। আমি জানতামও না যে সেই বাড়িটি আমাদের এলাকার ঠিক কোন স্থানে আছে। আমাদের এক প্রতিবেশী বলেছিলেন আমাদের বাড়ির পর কয়েকটা বাড়ি ফেলে একটু সামনে এগিয়ে গেলেই গ্যারেজ সেলের বাড়িটি। আমি এই কথা আমার স্ত্রীকে বললাম, আর সে তখনই জেদ করতে লাগলো সেখানে যাবার জন্য। শেষ পর্যন্ত আমি, আমার ছেলে আর আমার স্ত্রী, আমরা 3 জন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ চলার পর আমরা দেখলাম 4-5টা ঘর ফেলে একটু সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারলাম সেল নিশ্চয়ই সেখানেই হচ্ছে। আমি যখন সেই ঘরের কাছে গেলাম তখন আমি দেখতে পেলাম ঘরটি আমার পরিচিত। আমি প্রতিদিন এই ঘরের সামনে দিয়েই কাজ করতে যেতাম। যেতে যেতে আমার চোখ কয়েকবার ঘরটির ওপর পড়েছিল। এই বাড়িতে যদিও আমি তেমন কাউকে দেখিনি, শুধু যখনই চোখ পড়েছে তখনই দেখা মেলেছে এক বুড়ি মহিলার। তার পাকা চুল সবসময় এলোমেলো অবস্থাতেই থাকতো, আর তার পরনের কাপড় ছিল বেশ ময়লা। আমি 4-5টা ভালোভাবে তাকালাম, কিন্তু ওই মহিলাকে কোথাও চোখে পড়ল না। বেশি চিন্তা না করে আমরা ঘরের সামনে রাখা জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার স্ত্রী কিছু জিনিস পছন্দ করলো। কিছু জিনিসের দাম মেটানোর জন্য সেখানে আমাদের চোখে এমন কেউই পড়েনি যাকে দেখে এই বাড়ির মালিক মনে হয়। কে এই জিনিসগুলো বিক্রি করছেন আমরা তাও জানতাম না।
অবশেষে কিছু সময় পরে 19 কিংবা 20 বছর বয়সী একটি ছেলে বাড়ি থেকে বের হয়ে এলো। সে বেশ হাসি খুশি স্বভাবের ছিল এবং তার আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র এবং ভদ্র। সে উপস্থিত হবার সাথে সাথেই সবার উদ্দেশ্যে গুড মর্নিং বলল এবং পরে এক এক করে সব জিনিসের দাম বলতে লাগলো। আমার সাথে তার বেশ কিছু কথাও হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো প্রতিদিন এখান দিয়েই অফিসে যাই, আমি এখানে এক বৃদ্ধা মহিলাকে দেখেছি প্রায়, আজ তো তাকে দেখতে পাচ্ছি না। ছেলেটি আমাকে জানালো 3 দিন আগে তার মৃত্যু হয়েছে। খবরটা শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং সেখান থেকে কিছু জিনিস কিনলাম। জিনিসপত্র কিনে টাকা মিটিয়ে দিয়ে বাড়ি যাবার জন্য পেছন ফিরে তাকালাম, কিন্তু আমার ছেলেকে দেখতে পেলাম না। চারপাশে ভালোভাবে তাকাতেই দেখলাম সে একটি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি পুতুল। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার ছেলের এটা পছন্দ হয়েছে? সে হ্যাঁ বলে মাথা নাড়ল। আমি সেই পুতুলটা তার হাত থেকে নিলাম এবং আন্দাজ করতে লাগলাম এই পুতুলের দাম কত হতে পারে। পেছন ফিরে দেখি সেই ছেলেটি আমার কাছে চলে এসেছে। আসলে যে বৃদ্ধা মহিলাকে আমি দেখেছি এই ছেলেটি সেই মহিলার নাতি ছিল এবং তার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তির মালিক সেই হয়েছে। অন্যদিকে আমার ছেলের ওই পুতুলটি খুবই পছন্দ হয়েছিল। সে জেদ করতে লাগলো এই পুতুল যেভাবেই হোক তার চাই। পুতুলটা হাতে বোনা কাপড় দিয়ে বানানো ছিল এবং তার আকৃতিও স্বাভাবিকের থেকে বড় ছিল। আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, এর দাম কত? সে বলল, এই পুতুলটা তার দাদির ছোটবেলার পুতুল। আমি খুব অবাক হলাম, কেননা তার দাদির বয়স 80 বছরের কম কোনোভাবেই হবে না। তার দাদির হাতে বানানো কাপড়ের পুতুলটা 80 বছর টিকে থাকাটা আমার জন্য সত্যিই অবাক করার মতো একটা ব্যাপার ছিল। পুতুলটির অবস্থাও বেশ ভালো ছিল, কোথাও কোনো ফাটা বা ছেঁড়া কোনো কিছুই ছিল না। আমি ওই ছেলের কাছে পুনরায় পুতুলের দাম জিজ্ঞেস করলাম। সেই ছেলেটি পুতুলটির দাম বলল $5। কিছু সময় দামাদামির পর আমাদের ডিল হলো $2। আমার ছেলে পুতুলটি পেয়ে ভীষণ খুশি। আমি আমার ছেলের সাথে মজা করছিলাম আর বলছিলাম, পুতুল তো মেয়েদের খেলনা, আর সে ছেলে হয়ে পুতুল কিনেছে। কিন্তু সে তার পুতুল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার কথা যেন সে শুনতেই পেল না। আমার স্ত্রী আমাকে কথা শোনাতে লাগলো, এভাবে বাচ্চাদের নিয়ে মজা করা উচিত নয় বলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমরা আমাদের কেনা জিনিসপত্র এবং পুতুল নিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি নিজের মতো অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন ফিরে এলাম তখন দেখলাম আমার ছেলে সেখানে নেই। আমার স্ত্রীর কাছে জানতে চাইলাম, ছেলে কোথায়? প্রতিদিন টিভি রুমে বসে সে আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আজ তাকে দেখতে না পেয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমার স্ত্রী বলল সে নিজের ঘরে আছে এবং পুতুলের সাথে খেলা করছে। আমি আমার স্ত্রীকে বললাম, এটা একটু বেশি হয়ে গেল না? ছেলে মানুষ পুতুল নিয়ে খেলে কখনো? ওর বয়স কি পুতুল খেলার? আমার এই কথা বলার কারণ আমি জীবনে কখনোই এই বয়সের ছেলেদের পুতুল নিয়ে খেলতে দেখিনি। আমার স্ত্রী বলল, এমন কথা ছেলের সামনে বলো না। যদি সে কোনো খেলনা পেয়ে খুশি থাকে তাহলে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের মোটেই উচিত না তাকে নিয়ে এভাবে সমালোচনা করার। স্ত্রীর কথা শুনে আমি কিছু বললাম না। আমি ফ্রেশ হবার জন্য আমার ঘরের দিকে যেতে লাগলাম। যেতে যেতে ভাবলাম ছেলের সাথে একবার দেখা করে যাই। যখন আমি তার ঘরের দরজার কাছে পৌঁছালাম তখন ভেতর থেকে আমার ছেলের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। আমি আস্তে আস্তে ঘরের দরজা খুললাম। দরজা খুলে আমি দেখি ছেলে সেই পুতুলের সাথে কথা বলছে। আমি তার কাছে গিয়ে তার বিছানায় বসে পড়লাম আর তাকে জিজ্ঞেস করলাম, খিরে, কি হচ্ছে তোর বন্ধুর সাথে? সে উত্তরে একটা কথা বলল যা শুনে আমি নিজের হাসি থামাতে পারলাম না। সে বলল, বাবা, এটা আমার বন্ধু নয়, এটা আমার গার্লফ্রেন্ড, এর নাম আলিনা। ছেলের কথা শুনে আমি এত জোরে হেসে উঠলাম যে আমার স্ত্রীও ঘরে চলে এলো। সে কি হয়েছে জানতে চাইল আর জিজ্ঞাসা করলো আমি এত জোরে হাসছি কেন। আমি আমার স্ত্রীকে বললাম, দেখো, তোমার ছেলে এখন থেকেই বৌমা ঠিক করে রেখেছে। আর বউয়ের নাম কি জানো? বউয়ের নাম আলিনা। আমার কথা শুনে আমার স্ত্রীও হেসে উঠল। হাসি তামাশা শেষ হলে আমি নিজের রুমে কাপড় বদলাতে চলে গেলাম। যাবার আগে ছেলেকে বললাম সে যেন খাবার টেবিলে গিয়ে বসে, আমরা সবাই একসাথে খাবো। ফ্রেশ হয়ে যখন আমি ডাইনিং রুমে এলাম তখন দেখলাম আমার ছেলে আগে থেকেই সেখানে বসে আছে আর তার পাশের চেয়ারে ওই পুতুলটাকে বসিয়ে রেখেছে। আমার ছেলে আমাকে দেখে বলল সে আমাকে একটা কথা বলতে চায়। আমার সম্মতি পেয়ে সে বলল, পুতুল নিয়ে আমি যে কথাগুলো বলেছি আর যেভাবে মজা করেছি আলিনার অর্থাৎ পুতুলটির নাকি তা একদমই পছন্দ হয়নি।
অবাক করা ব্যাপার হচ্ছে, সেই কথাটা বলার পরপরই আমার চোখ ওই পুতুলটির দিকে গেল। বিশ্বাস করুন, আমি দেখলাম সেই পুতুলের চোখ জোড়া তখন আমার দিকেই তাকানো। সে যেন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেভাবে সে আমার দিকে তাকিয়েছিল, আমার তাতে খুব অস্বস্তি হচ্ছিল। আমি আমার ছেলেকে বললাম, বাবা শোনো, আমি দুঃখিত যদি তোমার বন্ধুর এটা খারাপ লেগে থাকে। এই কথা বলে আমি আবার সেই পুতুলের দিকে তাকালাম। সে তখনও আমার দিকে তাকিয়েছিল। আমি আমার ছেলেকে বললাম পুতুলটার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিতে। কারণ হিসেবে হাসতে হাসতে বললাম, এই পুতুল আমার খাবারের দিকে নজর দিচ্ছে। কথাটি এভাবে বলেছিলাম কেননা স্ত্রী এবং বাচ্চার সামনে বলতে পারছিলাম না আমি সেই পুতুল দেখে আসলে কিছুটা ভয় পাচ্ছি। বারবার মনে হচ্ছিল সে সত্যি আমার দিকে ভয়ানক রাগ নিয়ে তাকিয়ে আছে। আমার ছেলে আমার কথা শুনে পুতুলের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সারাদিন পুতুল নিয়ে খেলার জন্য আমার ছেলে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। সে খাবার খেতেই ঘুমিয়ে পড়ল। ওর মা ওকে কোলে নিয়ে ওর ঘরে চলে গেল। আমি তখন পানি খেয়ে খাবার টেবিল থেকে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল পুতুলটার দিকে, আর পুতুলটার দিকে চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম। সে এখনো চেয়ারে বসে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাবলাম, যখন আমার স্ত্রী ছেলেকে কোলে তুলেছিল তখন হয়তো ছেলের পা পুতুলের সাথে ধাক্কা লেগেছিল, আর এই কারণেই পুতুলের মুখ আবার আমার দিকে ঘুরে গেছে। আমি 7-5 না ভেবে পুতুলটাকে তুলে নিয়ে ছেলের ঘরের দিকে চলে গেলাম। ঘরে পৌঁছে দেখলাম ওর মা ওকে ঘুম পাড়িয়ে কেবল রুম থেকে বের হচ্ছে। আমি তাকে বললাম পুতুলটা ছেলের কাছে রেখে দিতে। সকালে উঠে পুতুল না দেখতে পেলে হয়তো সে বিরক্ত হবে। এরপর আমি পুতুলটা আমার স্ত্রীর হাতে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ঘরের দিকে যাবার জন্য হাঁটতে শুরু করলাম। আমি ঘরের দিকে এগোচ্ছি, আর কয়েক সেকেন্ড পরেই পেছন থেকে হাঁটার শব্দ শুনলাম। মনে হলো আমার স্ত্রী পুতুল রেখে আমার পেছনে আসছে। আমি হাঁটতে হাঁটতে স্ত্রীর সাথে কথা বলতে শুরু করলাম এবং অফিসের নানান ব্যাপার তাকে জানাতে শুরু করলাম। আপনাদের একটি কথা জিজ্ঞাসা করি। মনে করুন আপনি একা বাড়িতে আছেন, যেখানে শুধু আপনারা স্বামী স্ত্রী এবং এক ছেলে থাকেন। ছেলে ঘুমোচ্ছে আর আপনি ঘরের দিকে যাচ্ছেন। ঘরে যাবার সময় পেছন থেকে হাঁটার শব্দ আপনার কানে ভেসে আসছে। তাহলে আপনার মাথায় কি আসবে? 100% নিশ্চিতভাবে এটাই মনে হবে পেছনে যিনি আসছেন তিনি আপনার স্ত্রী। আমিও তাই ভেবেছিলাম এবং তার সাথে কথা বলতে বলতে হাঁটছিলাম। আমি তাকে বললাম আমার অফিসের এক বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেতে চাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার সমস্যা না থাকলে কালকেই দাওয়াত দেওয়ার প্ল্যান করছি। এই কথা বলে আমি তার উত্তরের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পেছন থেকে কোনো উত্তর আসছিল না। আমার মনে হলো দাওয়াতের কথা শুনে আমার স্ত্রীর হয়তো মুড অফ হয়ে গেছে। আমি হাসতে হাসতে বললাম, তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। এই কথা বলে যখনই আমি পেছন ফিরে তাকালাম, আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। আমার পেছনে কেউ নেই, পুরো লবিটাই একেবারে খালি পড়েছিল। আমি বেশ কিছুক্ষণ সেখানে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার সামনেই আমার স্ত্রী রুমের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ করে আমার দিকে আসতে লাগলো। সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি ছেলের রুম থেকে বের হয়ে আবার কোনো কারণে রুমে গিয়েছিল। সে বলল বাচ্চাটা তার ঘর বেশ অগোছালো করে রেখেছিল, তাই সে পরিষ্কার করে একেবারে বের হয়েছে। আমি তাকে আমার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বললাম না। সকালে আমার ছেলের সাথে দেখা হলো ডাইনিং টেবিলে। আমরা দুজনেই নাস্তার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার স্ত্রী কিচেনে ডিম ভাজি নিয়ে ব্যস্ত ছিল। আমি খেয়াল করলাম ওই পুতুল এখনো আমার ছেলের সাথেই তার পাশের চেয়ারে বসা। যখনই আমি তার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল পুতুলটা আমার দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি ছেলেকে বললাম, শোন, এটা তোর খেলনা, এটা তোর ঘরে রেখে আসবি, খাবার সময় একে এভাবে আনবি না। কিন্তু আমার ছেলে আমার কথা শুনে রেগে গেল। সে বলল, বাবা, আমি তোমাকে আগেই বলেছি ও কোনো খেলনা নয়, ও আমার গার্লফ্রেন্ড। তার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম। আমি তাকে কিছু একটা বলতে যাব, এমন সময় আমার স্ত্রী আমার দিকে ইশারা করলো। ইশারায় সে আমাকে কিছু বলতে বারণ করে দিল। আমি আর ছেলেকে কিছু বললাম না, কিন্তু সেই পুরো নাস্তার সময়টা আমি অনেক বেশি বিরক্ত হয়ে থাকলাম। আমি আপনাদেরকে সেই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না। আমি যখন সেই পুতুলটাকে দেখছিলাম তখনই আমার বিরক্তি লাগছিল এবং ইচ্ছে করছিল এটাকে তুলে বাইরে ফেলে দিয়ে আসি। আমি বিরক্ত হয়েই অফিস চলে গেলাম।
পরের দিন ছিল শুক্রবার, জুম্মার দিন। আমি এই দিনে বাসায় থাকতাম এবং ছেলেকে সাথে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যেতাম। তাকে নিয়ে যেতাম যেন সে ছোট থেকেই নিজের ধর্মের সাথে পরিচিত হতে পারে। জুম্মার দিনে আমার আরেকটা রুটিন ছিল। আমি প্রতি জুম্মায় ক্যাসেট প্লেয়ারে সূরা বাকারা চালাতাম। আমার স্ত্রী এবং ছেলে দুজনেই আমার এই অভ্যাস সম্পর্কে জানত। আমি ছোটবেলায় আম্মার কাছে শুনেছিলাম, যদি সূরা বাকারার তেলাওয়াত ঘরে করা হয় তাহলে নাকি শয়তান ঘরে ঢুকতে পারে না, এবং যদি কোনো শয়তান আগে থেকেই ঘরে থাকে তাহলে তারাও নাকি পালিয়ে যায়। আম্মার এই কথা আমার মনে গেঁথে গিয়েছিল, আর তাই প্রতি জুম্মার দিনে ক্যাসেটে সূরা বাকারা চালিয়ে দিতাম। সূরা চালিয়ে আমি গোসল করতে বাথরুমে চলে গেলাম। যখন গোসল শেষে বাথরুম থেকে বের হলাম তখন সূরার আওয়াজ আর শুনতে পেলাম না। আমি সূরার আওয়াজ কেন পাচ্ছি না তা দেখার জন্য যখন ক্যাসেট প্লেয়ারটি কাছে নেই তখন দেখলাম সেটি অফ হয়ে আছে, তাতে কোনো লাইট জ্বলছে না। আমি গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই কাজ কে করেছে? সে বলল সে জানে না। হঠাৎ করে কিভাবে যেন আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ছেলে বন্ধ করে দিয়েছে, তাই ছেলের ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম ক্যাসেট প্লেয়ার সে বন্ধ করেছে কিনা। সে বলল সে বন্ধ করেনি, সে নাকি বাইরেই যায়নি। আমি আবার ক্যাসেট প্লেয়ার অন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তা অন হচ্ছিল না। আমি প্লাগ, পাওয়ার সবকিছু চেক করলাম, কিন্তু কিছুতেই ক্যাসেট প্লেয়ার অন হচ্ছিল না। এর মধ্যেই আমার পৌনে 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি জুম্মার নামাজের সময় হয়ে গেছে। আমি আমার ছেলেকে বললাম দ্রুত তৈরি হয়ে নিতে, কিন্তু সে বলল আজ নাকি তার শরীরটা ভালো নেই, তাই আজ সে নাকি আমার সাথে যেতে পারবে না। এটা প্রথমবার ছিল যখন সে আমার সাথে জুম্মার নামাজে যেতে চাচ্ছিল না, কিন্তু সে সব সময় আমার সাথে জুম্মার নামাজে যাওয়ার জন্য অস্থির থাকতো। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম। তাকে বললাম গাড়িতে গিয়ে বসতে, বেশি সময় লাগবে না, 2 রাকাত নামাজ পড়েই চলে আসব, কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। সে ছোট ছিল জন্য তাকে জোরও করতে পারলাম না। আমি একাই নামাজ পড়তে চলে গেলাম। যেহেতু ওই দিন আমার ছেলে আমার সাথে ছিল না, তাই নামাজ পড়ার পর ভাবলাম অফিসে একটা চক্কর লাগিয়ে আসি। যদিও আমি জুম্মায় অফিস ছুটি নিতাম, কিন্তু আজ কেন জানি বাড়ি যেতে ইচ্ছে করছিল না। আমার নিজের ব্যবসা ছিল। যখন কেউ নিজের ব্যবসা করে তখন তার কোনো প্রকার বাধা বা নিষেধ থাকে না। সে নিজেই নিজের বস, যখন ইচ্ছে ছুটি নিতে পারে, ইচ্ছে হলে অফিসেও চলে যেতে পারে। সেদিন আমার অফিস যাবার ইচ্ছে হলো, আর তাই আমি বাড়ি না গিয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম আমার ছেলে টিভি দেখছে এবং সেই পুতুলটি তার পাশে বসিয়ে রেখেছে। টিভির পাশেই ছিল আমার ক্যাসেট প্লেয়ার। আমি খেয়াল করে দেখলাম ক্যাসেট প্লেয়ারের লাইট জ্বলছে। আমি অবাক হলাম, এত কষ্ট করেও আমি এটাকে চালু করতে পারিনি, আর এখন নিজে থেকেই চালু হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম সে ক্যাসেট প্লেয়ারে কিছু করেছে কিনা। সে বলল ক্যাসেট প্লেয়ার নাকি ঠিকই ছিল, আমি নাকি সঠিকভাবে প্লাগ লাগাইনি। আমি তার কথা শুনে কিছুটা রেগে গেলাম। তাকে বললাম আমি এর পেছনে 1 ঘন্টার মতো সময় নষ্ট করেছি, আর সে বলছে আমি প্লাগ লাগাইনি। আমার কথা শুনে সে বলল আমার উপর রাগ করছো কেন? তুমি নিজেই গিয়ে দেখো, ক্যাসেট প্লেয়ার তো তোমার সামনে আছে। আমি শুধু প্লাগটা বের করে আবার সঠিকভাবে লাগিয়েছি। স্ত্রীর কথা শুনে আমার নিজের ওপরেই সন্দেহ হতে লাগলো। হতেও পারে আমি ভুল করেছি, প্লাগটা সঠিকভাবে না লাগানো হয়েও থাকতে পারে। এই ব্যাপারটা এভাবেই চলে গেল। আমি আমেরিকায় জন্মেছিলাম ঠিকই, কিন্তু আমার দিনের প্রতি খুব বেশি রকমের ঝোঁক ছিল এবং এখনো আছে। আমি বাড়ির প্রধান প্রবেশ পথে কুরআনের আয়াত লেখা কিছু লোহা লাগিয়েছিলাম, যা বেশ শক্ত ও ভারী কাঁচ দিয়ে মোড়ানো ছিল। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে প্রবল এক শব্দে আমার চোখ খুলে গেল। আমি উঠে দেখি আমার স্ত্রীও উঠে গেছে আওয়াজ শুনে। আমরা দৌড়ে দুজনেই বাইরে চলে গেলাম। বাইরে বের হয়ে দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে আছে এবং তার সামনে বড় বড় কাঁচের টুকরো পড়ে আছে, যার ভেতরে লোহা দিয়ে লেখা কুরআনের আয়াত ছিল। আমি দ্রুত গিয়ে তাকে আমার কোলে তুলে নিলাম এবং জিজ্ঞেস করলাম সে কোথাও ব্যথা পেয়েছে কিনা। সে বলল কোথাও ব্যথা পায়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম এই কাঁচ কিভাবে ভেঙে গেল, সে এখানে কি করছে। সে বলল সে নিজেও নাকি শব্দ শুনেই বাইরে বেরিয়ে এসেছে। আমার বাড়ির যেসব কাচের টুকরোতে কোরআনের আয়াত লেখা ছিল সেগুলো আমার চোখের সামনেই ভেঙে পড়ে আছে। কোনো উপায় না পেয়ে
আমাকে ভাঙা গ্লাসগুলো একটা ব্যাগের মধ্যে জমা করে মাটির নিচে দাফন করতে হলো, যেন কোনোভাবেই আয়াতের অসম্মান না হয়। আমি খেয়াল করলাম যখন থেকে এই অপয়া পুতুল আমাদের বাড়িতে এসেছে কিছু না কিছু অদ্ভুত ঘটেই চলেছে। বাড়ির পরিবেশও কেমন যেন ভারী হয়ে গেছে, আর আমি নেগেটিভ এনার্জির উপস্থিতি অনুভব করছিলাম। আমি সেদিন রাতেই আমার ছেলের কাছে গিয়ে বললাম, বাবা শোনো, যদি আমি তোমার জন্য খুব সুন্দর একটা দামি পুতুল নিয়ে আসি, তাহলে আমরা এই পুরনো পুতুলটা অন্য কাউকে দিয়ে দিতে পারবো। তাহলে অন্য কেউ এটা দিয়ে খেলতে পেরে অনেক খুশি হবে। আমি যদিও বলেছিলাম এই পুতুল আমি অন্য কাউকে দেব, কিন্তু আমার আসল পরিকল্পনা ছিল এটাকে ফেলে দেয়া অথবা পুড়িয়ে ফেলা। কিন্তু আমার ছেলে ওই পুতুলের জন্য পাগল হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই তাকে ছাড়তে রাজি না। আমি তাকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভনও দেখিয়েছিলাম, যা সে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এক রাতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে আছি। হঠাৎ ঘুমের মধ্যে আমি আমার ছেলের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। আমি তড়িঘড়ি করে উঠলাম আর বিছানায় বসে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না সত্যি এমন কিছু শুনেছি নাকি এটি শুধুই স্বপ্ন। আসলে কি আমার ছেলে সাহায্যের জন্য আমাকে ডাকছে? আমি বিছানা থেকে নেমে গেলাম এবং আমার ছেলের ঘরে চলে গেলাম। আমি তার ঘরের কাছে পৌঁছালাম আর দরজা খুললাম। ঘরের ভেতরে আলো বন্ধ ছিল, শুধু জানালার ফাঁক দিয়ে একটু চাঁদের আলো আসছিল। আমার ছেলে গভীরভাবে ঘুমাচ্ছিল, তার হাতে ছিল সেই অপয়া পুতুল। আমি নিশ্চিত হলাম আমার ছেলে নিরাপদ আছে দেখে। আমি নিজের ঘরে ফিরতে যাবার জন্য ছেলের ঘরের দরজা বন্ধ করতে লাগলাম। হঠাৎ আমি মৃদু চাঁদের আলোতে দেখলাম বিছানার নিচে কেউ আছে, আর তার পা বিছানার বাইরে বেরিয়ে আছে। আমার নজর পড়তেই পা ভেতরে নিয়ে নিয়েছে। আমি হঠাৎ করে এই ব্যাপার দেখে চমকে গেলাম এবং তাড়াতাড়ি রুমের লাইট অন করলাম। কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই যে নিচে বসেছিল সে গায়েব হয়ে গেল। আমি বারবার আমার চোখ মলে দেখার চেষ্টা করতে লাগলাম। খাটের নিচটাও ভালো করে দেখলাম। আমি 100% নিশ্চিত আমি কোনো ভুল দেখিনি। আমি কাউকে অবশ্যই দেখেছি। তার পায়ের আঙুলগুলো আমি নিজের চোখে দেখেছি এবং সেগুলো পুরোপুরি একজন মানুষের মতোই ছিল। লাইট জ্বালানো আর চলাফেরার কারণে আমার ছেলেও উঠে বসলো। সে আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করলো। আমি তাকে কিছুই বললাম না। আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম এবং এই অপয়া পুতুল ছেলের রুমে ফেলে রেখেই ছেলেকে নিয়ে আমার ঘরে শুয়ে পড়লাম। সে ঘুম ঘুম অবস্থায় ছিল জন্য পুতুলটাকে নেয়ার কথা তার মনে ছিল না। যদি সে জেগে থাকতো তাহলে কখনোই পুতুলটা হাত ছাড়া করত না। পরের সকালে আমি আমার স্ত্রীর সাথে কথা বললাম এবং তাকে কিছু জিনিস বোঝাতে চাইলাম। আমি বললাম, আমার মনে হচ্ছে এই পুতুলের সাথে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে গেল। বাড়িতে যা কিছু হচ্ছে তার জন্য এই পুতুলের হাত কিভাবে থাকতে পারে, এটিই তার ছিল প্রধান প্রশ্ন। আমি তাকে বললাম, সে যা খুশি বলুক না কেন, আমি পুরোপুরি নিশ্চিত এই পুতুলের জন্যই এই বাড়িতে সমস্যা হচ্ছে। আমার কথা শুনে সে বলল, যদি আসলেই এমন কিছু হয়ে থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে। তাকে এমন কিছু দেখাতে হবে যা দেখে মনে হবে আমার ধারণাটা সত্যি। পরের দিন ছিল জুম্মার দিন। আমি স্ত্রীকে বললাম, আমি জুম্মার দিন আবার সূরা বাকারা চালাবো, কিন্তু সেটা সম্পূর্ণ হবার আগেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে। সে আমার কথা শুনে হাসতে লাগলো এবং বলল, আমি কিভাবে জানলাম এমনটা হবে? আমি বললাম, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে গত জুম্মার দিন ক্যাসেট প্লেয়ার বন্ধ হবার পেছনে নিশ্চয়ই কোনো শয়তানের হাত ছিল। আমার স্ত্রী আমার কথা শুনে বলল, ঠিক আছে, দেখা যাক কি হয়। তুমি কাল সূরা বাকারা লাগিও, তারপর দেখি কি হয়। পরদিন কথা অনুযায়ী আমি সূরা বাকারা চালালাম আর ভলিউম ফুল করে দিলাম। কিছু সময় পরই আমার ছেলে আমার ঘরে এলো এবং বলল, বাবা, আলিনা বলছে ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দাও। আমি আমার ছেলেকে ডেকে বললাম, বাবা, এটা তো আল্লাহর কালাম, তোমার বন্ধু এটা কেন বন্ধ করতে বলছে? সে বলল, বাবা, আলিনা বলছে যখন তুমি ক্যাসেট প্লেয়ার বাজাও তখন তার রাগ হয়। আমি নিশ্চিত হতে পারছিলাম না এটা আমার ছেলের কোনো মন গড়া কথা নাকি সে আসলেই সত্যি কথা বলছে। সে কি আসলেই ওই পুতুলের সাথে কথা বলছে নাকি অন্য কোনো শয়তানি সৃষ্টি সেই পুতুলের মাধ্যমে আমার ছেলের সাথে কথা বলছে? আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম আর বললাম, বাবা, তোমার বন্ধুটা আসলে খারাপ। আল্লাহর কালাম শুনে শুধু শয়তানরাই কষ্ট পায়। আমি আমার ছেলের সাথে এসব নিয়ে কথা বলতে বলতেই ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়ে গেল। আমি বাইরে গিয়ে দেখলাম ক্যাসেট প্লেয়ারের প্লাগে আগুন লেগে গেছে, আর আগুন এত বেশি ছিল যে ক্যাসেট প্লেয়ারের অনেকাংশই পুড়ে গেছে। আমি আমার স্ত্রীর দিকে তাকালাম।
তার মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। আমি দৌড়ে গিয়ে আগুন নেভালাম। আমার স্ত্রী বলল, এখন আমরা কি করব? আমি তাকে বললাম, প্রথমত আমাদের ছেলেকে একা ঘুমোতে দেয়া ঠিক হবে না। রাতের বেলা তাকে আমাদের রুমেই ঘুম পাড়াতে হবে। আর এই পুতুলের কি সমস্যা তা আমি নিজের মতো করে জানার চেষ্টা করব। পরের দিনই একটা মজার ঘটনা ঘটল। আমি অফিসে যাচ্ছিলাম সেই বাড়ির সামনে দিয়ে, যেখানে কিছু ছেলে দাঁড়িয়েছিল আর নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছিল। ওই বাড়ির দিকে ইশারা করেই তারা কথাগুলো বলছিল। আমি গাড়ি থামিয়ে তাদের কাছে গেলাম। তাদের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম এবং কথাবার্তার মধ্যেই তাদের একজন আমাকে কিছু অদ্ভুত তথ্য দিল, যা শুনে আমি একটু ভীত হয়ে গেলাম আর কিছু কিছু বিষয় বুঝতে শুরু করলাম। সে বলছিল এই বাড়ির বৃদ্ধা মহিলা খুব ভালো কোনো মহিলা ছিলেন না। তিনি অদ্ভুতভাবে মানুষদের চিকিৎসা করতেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি ধরনের চিকিৎসা করতেন। উত্তরে ছেলেটি বলল সেই মহিলা নাকি শয়তানের মাধ্যমে মানুষের চিকিৎসা করতেন আর টাকার বিনিময়ে কালো জাদুও নাকি করতেন। তার কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি তাকে খোদা হাফিজ বলে গাড়িতে চড়ে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে পৌঁছে আমি মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বললাম এবং এই বিষয়ে তার মতামত জানতে চাইলাম। তিনি বললেন এই বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারবেন না। ভালো হবে যদি আমি সেই পুতুল নিয়ে এখানে আসি। আমি তাকে জানালাম আমার ছেলে ওই পুতুল কিছুতেই হাতছাড়া করতে দেয় না, আর তাই পুতুলটি নিয়ে আসা সম্ভব নয়। ইমাম সাহেব কিছুটা সময় ভেবে আমাকে বললেন তিনি আজ মাগরিবের পর আমাদের বাসায় আসবেন। ইমাম সাহেবের সাথে কথা বলে আমি আর অফিসে না গিয়ে সরাসরি বাসায় চলে এলাম। বাড়ি ফিরে পুতুলটাকে আগের থেকে আরো বেশি ভয় লাগছিল আমার। আগে এর প্রতি যে ঘৃণার অনুভূতি ছিল সেটা এখন ভয়ে রূপান্তরিত হয়েছে। পুতুলটা আমার সামনেই সোফায় পড়েছিল। আমি আর অন্য কিছু না ভেবে ছেলের ঘরের দিকে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, বাবা আমাকে বাঁচাও। আমি খেয়াল করে দেখলাম এই আওয়াজটা আমার ছেলের। ঠিক এই আওয়াজই আমি স্বপ্নে শুনেছিলাম, কিন্তু পেছন ঘুরে দেখলাম আমার ছেলে সেখানে নেই আর এই আওয়াজটা সেই পুতুলের ভেতর থেকে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তখনই আবার ইমাম সাহেবের কাছে চলে গেলাম। আমার অবস্থা দেখে উনি বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ মাগরিবের পরে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। আমি বাড়ি ফিরে এলাম। পরের ৩-৪ ঘন্টা খুব কষ্টে কেটেছে আমাদের। যখন মাগরিবের আজান হলো তখন আমি ঘরেই নামাজ পড়ে নিলাম আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেব আমাদের বাড়িতে চলে আসলেন। আমি ওনাকে সোফায় বসালাম এবং আমার স্ত্রীকে বললাম ওনার জন্য চা বানিয়ে আনতে। ইমাম সাহেব আমাদের কাছে পুতুলের ব্যাপারে জানতে চাইলেন। তিনি পুতুলটি কোথায় জিজ্ঞাসা করলেন। আমি বললাম পুতুলটি আমার ছেলের কাছে ওর ঘরেই আছে। উনি আমাকে আমার ছেলেকে আর পুতুলটিকে নিয়ে আসতে বললেন। আমি ওনাকে জানালাম আমার খুব ভয় লাগছে। ওনাকে অনুরোধ করলাম উনি আমার সাথে আসবেন কিনা। ইমাম সাহেব আমার সাথেই চলে এলেন। আমরা যখন আমার ছেলের ঘরে প্রবেশ করলাম তখন দেখলাম পুতুল তার বিছানার ওপরেই রাখা আছে। এরই মধ্যে ছেলে পেছন থেকে দৌড়ে আসলো এবং সে সেই পুতুলকে হাতে তুলে নিল আর তারপর তার কান পুতুলের মুখের দিকে এমনভাবে নিয়ে গেল যেন সেই পুতুল তাকে কিছু বলছে। তারপর সে বলল, বাবা তুমি এই ইমামকে কেন নিয়ে এসেছো? আলিনার এতে খুব রাগ হচ্ছে। আমি বললাম, বাবা ইনি আমার বন্ধু, ইনি আমাদের সাথে দেখা করতে এসেছেন। সে পুতুলটাকে কিছুতেই আমাদের হাতে দিল না। অনেক বোঝানোর পর সে পুতুলটা নিয়ে আমাদের সাথে রুমের বাইরে চলে এলো। আমরা সবাই বাইরে এসে সোফায় বসলাম। ইমাম সাহেব আমার ছেলেকে বললেন, বাবা একটু তোমার এই বন্ধুর কাছ থেকে জেনে নাও তো আমার নাম কি। আমার ছেলে সেই পুতুলটা নিয়ে আবার কানের কাছে ধরল এবং মনে হলো পুতুলটা যেন তাকে কিছু বলছে। তারপর আমার ছেলে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আলিনা বলছে তার নাম নিজাম, অর্থাৎ ইমাম সাহেবের নাম নিজাম। এই নামটি কোনো ছদ্মনাম নয়, ওনার আসল নাম। আমার ছেলে আরো বলল ইমাম সাহেবের ৩ ছেলে, ছেলেদের নাম রায়হান, সোহান আর নোমান। এরপরে আমার ছেলে কোনো একটি ঠিকানা বলতে শুরু করলো। এখানে সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে ইমাম সাহেবের নাম আমি নিজেও জানতাম না। আমরা সবাই তাকে ইমাম সাহেব বলেই ডাকতাম। যখন ইমাম সাহেবের দিকে তাকালাম দেখলাম তার মুখ সাদা হয়ে গিয়েছে আর তার কপালে ঘাম ছিল। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, খারাপ কিছু হয়েছে কি? ইমাম সাহেব আমাকে বলতে শুরু করলেন, আপনি জানেন এই বাচ্চাটা যে সব তথ্য দিয়েছে সেগুলো কার? এই সব তথ্যগুলো আমার। আমার নাম আসলে নিজাম,
আর আমার ছেলে 3টি, যাদের নামও সে সঠিক বলেছে এবং যে ঠিকানা বলেছে সেই ঠিকানাতেই আমার বাসা। এরপর ইমাম সাহেব আমার কানে কানে বললেন, আপনাকে একটা কাজ করতে হবে। এই পুতুলটাকে আপনার সন্তানের কাছ থেকে যেভাবে হোক আলাদা করতে হবে। একে নদীতে ভাসিয়ে দিতে হবে, নয়তো আগুন লাগিয়ে দিতে হবে। এই কথাটি তিনি আমার কানে কানেই বলেছিলেন, কিন্তু আমার ছেলে পুতুলটা হাতে তুলে নিল এবং নিজের কান পুতুলের দিকে নিয়ে গেল। সে বলল তার পুতুল বন্ধু বলছে সে সব শুনেছে, এইমাত্র ইমাম সাহেব আমার কানে কানে কি বলেছিলেন সেটা সে জানে। পুতুল নাকি আমাকে উদ্দেশ্য করে আরো বলেছে, যদি এই কাজ আমার ছেলের সাথে করা হয় তাহলে আবার কেমন লাগবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ধীরে ধীরে আমার স্ত্রীকে বললাম সে যেন ছেলের কাছে থাকে, আর ইমাম সাহেবকে নিয়ে বাইরে চলে এলাম। ইমাম সাহেব ঘরের বাইরেই 2 রাকাত নামাজ পড়লেন, যাকে বলা হয় ইস্তেখারা সালাত। নামাজ শেষ করে তিনি আমাকে ডেকে বললেন, এই পুতুলটাকে ধরে পেছন থেকে ছিঁড়ে ফেলতে হবে। এর ভেতরে নাকি অনেক তাবিজ পাওয়া যাবে। সেই তাবিজগুলো গরম পানিতে ফেলে দিতে হবে যেন এর ভেতরে সব লেখা মুছে যায়। তারপর সেই পানি রেখে দিতে হবে, আর তাবিজগুলো সহ এই পুতুলটি কোথাও আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করতে হবে। পুতুল আর তাবিজ পুড়ে ছাই হয়ে গেলে তাবিজ ধোয়া সেই গরম পানি দিয়েই সেই আগুন নেভাতে হবে। তিনি আরো বললেন, এই পুতুলের মালিক সেই মহিলা নাকি ভয়ঙ্কর কালো জাদু করতেন এবং এই পুতুলের ভেতরই তার জাদুর তাবিজ রেখেছিলেন। এই তাবিজের সঙ্গে তার অনেক কিছুই নাকি জড়িত। যত দ্রুত সম্ভব ছেলের কাছ থেকে এই পুতুল নিয়ে নিতে বললেন, এবং অন্যথায় এই পুতুল আমার ছেলের উপরে প্রভাব ফেলবে যা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আমি এবং ইমাম সাহেব কথাবার্তা দ্রুত শেষ করে ঘরে ফিরলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যদি আমার ছেলে কাঁদে বা চিৎকার করে তাতে আমার কিছুই আসা যায় না, আমি তার কাছ থেকে এই পুতুল কেড়ে নেবই। আমরা যখন ভেতরে এলাম তখন আমার স্ত্রী এবং ছেলে সোফায় বসেছিল। আমি চারপাশে তাকালাম, কিন্তু পুতুলটি কোথাও দেখতে পেলাম না। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, পুতুলটা কোথায়? সে বলল সে কিছুই জানে না, এতক্ষণ নাকি এটা তার কাছে এখানেই ছিল। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, সেও ছেলের মতো একই উত্তর দিল। আমরা পুরো ঘর খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পুতুলটি পাওয়া গেল না। ইমাম সাহেব সোফায় বসে চোখ বন্ধ করে কোনো একটা আমল করতে শুরু করলেন। আমল শেষ হলে তিনি বললেন, ঠিক 10 মিনিট পর আমরা যেখানে বসেছিলাম সেই সোফার নিচেই পুতুলটি পাওয়া যাবে। আশ্চর্যজনকভাবে ইমাম সাহেবের কথা মতোই 10 মিনিট পর আমাদের বসার জায়গাতেই পুতুলটাকে আমরা পেলাম। আমরা সেটাকে হাতে নিয়েই সজোরে টান দিয়ে ছিঁড়ে ফেললাম। সাথে সাথে আমার ছেলে পাগলের মতো কান্নাকাটি শুরু করলো। তার অবস্থা মারাত্মক খারাপ হতে শুরু করলো, যা ইমাম সাহেব আমাকে আগেই বলেছিলেন। পুতুলটা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলতেই ভেতর থেকে একের পর এক তাবিজ বের হয়ে আসতে লাগলো। আমরা দ্রুত সেই তাবিজগুলো গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। তারপর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে তাতে নিক্ষেপ করলাম এই অপায়া পুতুল। পুতুল পুড়ে গেলে তাবিজগুলো আগুনে নিক্ষেপ করলাম। সবশেষে সে আগুন নেভালাম তাবিজ ধোয়া সেই গরম পানি দিয়ে। এসব কিছুর পর আমার ছেলে একদম স্বাভাবিক হয়ে গেল। আমি তো আরো ভাবছিলাম সে অনেকদিন ধরে এটা নিয়ে হয়তো মন খারাপ করবে বা কাঁদবে, কিন্তু সে স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই হয়নি। ওই দিনের পর আমার ছেলে আর কখনোই পুতুল নিয়ে কোনো কথাই বলেনি, এমনকি কখনো জিজ্ঞেস করেনি তার পুতুল কোথায়। আল্লাহর রহমতে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর আর কখনোই আমার ছেলের সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। ছেলের নাম না বলার জন্য দুঃখিত, এর পেছনে কারণ ব্যক্তিগত। এই ঘটনার কয়েকদিন পর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে তাকে একবার জিজ্ঞেস করেছিলাম তিনি এসব কিছু কিভাবে জানলেন। তিনি শুধু বলেছিলেন, সব কিছু জানা সবার জন্য নয়। এই বলে মিস্টার আশরাফ তার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, আপনারা কি সেই অভিশপ্ত পুতুলের ছবি দেখতে চান? ঘটনা প্রচারিত হবার পরপরই ভূত.com-এর পেজে চোখ রাখুন, পুতুলের ছবি পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাবিত আলম নয়, সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আমার সবসময় নামটা এলোমেলো হয়ে যায়, একজনের নাম আরেকজনের কাছে চলে আসে। তিনি ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সাবিত আলম। আবারও বললাম সাবিত আলম। থ্যাংক ইউ সো মাচ সিফাত আলম, আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি উপহার দেওয়ার জন্য। পুতুল সংক্রান্ত ঘটনা আমার কাছে আমার নিজেরও পড়তেও ভয় লাগে। যাই হোক, যারা শুনেছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। .com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আজকের এই স্পেশাল যে স্টোরিটি, সেই স্টোরিটি পাঠিয়েছেন আমাদেরকে সিফাত আলম, আপনাদের সবার পছন্দের একজন মানুষ। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই সিফাতের ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আম্মু, আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি, আর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেন। এই কথাগুলো শুনে আমার মন একদিকে যেমন ভরে যায়, তেমনি চিন্তাও বাড়তে শুরু করে। কিন্তু কেন? এর পেছনে কি কোনো কারণ লুকিয়ে আছে? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সিফাত আলম, চট্টগ্রাম থেকে লিখছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমি আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে সংগ্রহ করেছিলাম আসমা আন্টির কাছ থেকে। আসমা আন্টির সাথে আমার পরিচয় পারিবারিকভাবেই। তিনি আমাদের আত্মীয়ের মতোই ছিলেন। তার কাছ থেকে ঘটনা নেয়ার পর আমি নানান কাজে ঘটনাটি লেখার কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি তার জন্য অনুতাপ করছি। কেননা আসমা আন্টি গত ৩ জানুয়ারি শুক্রবার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনে আমার প্রচন্ড খারাপ লাগে, কেননা তিনি চেয়েছিলেন তার জীবনের ঘটনাটি নিজ কানে শুনে যেতে, যা আমি তাকে দিতে পারিনি। তাই আমি তার কাছে মার্জনা প্রার্থনা করে আজ তার সেই ঘটনাটি শেয়ার করছি। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সরাসরি আজকের ঘটনায় চলে যাই, যা আসমা আন্টি ঢাকা থেকে আমার সাথে শেয়ার করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভূত.com এর শ্রোতাবৃন্দ। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, এমন ঘটনা হয়তো আপনারা কেউ আগে কখনো শোনেননি। আমাদের জন্য এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা। আমরা মুসলিম হিসেবে জিন জাতিকে বিশ্বাস করি এবং সেটাই আমাদের অবশ্য কর্তব্য। আমাদের মানব জাতির মতো জিন জাতিকেও আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টি করেছেন। মানুষের মাঝে যেমন ভালো কিংবা খারাপ উভয় রকমের মানুষ বিরাজমান, তেমনি জিনদের মাঝেও রয়েছে ভালো এবং খারাপ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনে থাকি মন্দ জিনের কথা। তাই অনেকের মনে এমন ধারণারও জন্ম নেয়, যার ফলে অনেক মানুষই আছেন যারা ভাবেন জিন জাতি শুধুমাত্র মানুষের অনিষ্টই করে থাকে। বাস্তবে আসলে কি তাই? চলুন দেখা যাক বাস্তবতার সাথে এই ধারণার কতটুকু মিল রয়েছে। সাল 1991। আমার কোল জুড়ে আমার ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। ফুটফুটে সেই কন্যা সন্তান ছিল অতিশয় সুন্দরী, ঠিক যেন ছোট্ট এক পরী। আমার জীবনে এত সুন্দর কোনো মেয়ে আগে কখনো দেখিনি। এটা আমি আমার মেয়ের মা হিসেবে গর্ব করে বলছি না, বরং আল্লাহকে সাক্ষী রেখেই সত্যি কথা বলছি। ধীরে ধীরে সে বড় হতে লাগলো, আর কেন জানি না আমি তার উপর নজর লাগার ভয় পেতে শুরু করলাম। সে যেমনই ছিল সুন্দরী, তেমনি ছিল জ্ঞানী এবং কথা বলতেও ছিল খুব পটু। মানুষের সামনে এলে এমন সব কথাবার্তা বলতো যে লোকেরা তার প্রশংসার জোয়ারে ভেসে যেতে শুরু করত। আর আমি ভাবতাম কেউ যেন আবার নজর লাগিয়ে না দেয়। আমি প্রতিদিন তার পড়াশোনার জন্য তাকে কিছুটা চাপ দিতাম, আর পড়ানোর সময় নানান গল্পে নানান ছলে তাকে বোঝাতাম বাইরের লোকজনের সামনে এভাবে কথা বলতে নেই। অনেকেই হাসি ঠাট্টা করে, যা তার বা আমার চোখে পড়ে না, কিন্তু সে আমার কথা তেমন একটা পাত্তাই দিত না। বয়স কম জন্যই হয়তো আমি তাকে 5 বছর বয়সে হিজাব পরানো শিখিয়েছিলাম, যেন তার সৌন্দর্যের কিছুটা অংশ ঢাকা পড়ে, বিশেষ করে তার বড় বড় কাঁধের চুল। হিজাব পরার কারণে শুধুমাত্র ওর ছোট্ট
ছোট্ট মুখটা বের হয়ে থাকত, আর তাকে দেখে যেন কোনো বিড়াল ছানার চাইতেও কম মনে হতো না। ওর আচরণ প্রায় 12 বছর পর্যন্ত একই রকম ছিল। আমরাও সবাই ওকে নিয়ে খুশি ছিলাম, আর খুশি থাকবই না বা কেন। সে যত কথাই বলুক না কেন, কখনোই কাউকে আঘাত করে বা কারো সাথে বেয়াদবি হয় এমন কোনো কথা তার মুখ দিয়ে কখনোই বের হতো না, আমরা শুনিনি। কিন্তু সে যখন 12 বছরে পা দিল, হঠাৎ করেই কেমন যেন পুরোপুরি বদলে গেল। আমরা ভাবছিলাম এটা হয়তো তার বাড়ন্ত বয়সের কারণে হরমোনের পরিবর্তনের জন্য হচ্ছে, তাই আমরা এই বিষয়টি তেমন একটা পাত্তা দেইনি। ধীরে ধীরে সে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল, রিজার্ভ হয়ে গেল। সারাক্ষণ আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকত আর সিজদায় পড়ে থাকত, যদিও সে ছোট থেকেই নামাজ রোজার প্রতি খুবই সতর্ক ছিল। আমার মেয়ের নামটা এখনো বলা হয়নি। আমার মেয়ের নাম খুব শখ করে আমি পরি রেখেছিলাম, মূলত তার সৌন্দর্যের ওপর ভিত্তি করেই ছোট থেকে পরি বলে ডাকতে ডাকতে ওই নামটাই হয়ে যায়। পরীর হঠাৎ এমন বদলে যাওয়ার শুরুটা আমরা পাত্তা না দিলেও ধীরে ধীরে ব্যাপারটা আমাদের মনকে নাড়া দিতে শুরু করে। তাই একদিন আমি তার সাথে এসব বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে বললাম, মা পরী, তোমার কি কিছু হয়েছে, কোনো সমস্যা? আমাকে বলো, যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমি শুনতে পারি। আমার সাথে এসব নিয়ে আলোচনা করো। আগে তো তুমি সবার সাথে খুব গল্পগুজব করতে, বাসায় অতিথি এলে তাদের সাথে একসাথে থাকতে, কাজিনদের সাথে খেলতে, কিন্তু এখন কি হয়েছে? এত রিজার্ভ হয়ে গেছো কেন? তুমি তো নিজেকে একেবারে ঘরে বন্দি করে রেখেছ। সে আমার কথা শুনে একগাল মিষ্টি হেসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, এমন কিছু না মা, আমার শুধু মনে হয় বেশি বেশি সময় আল্লাহর সাথে কাটানো উচিত। আমি এতেই নিজের মনে প্রশান্তি খুঁজে পাই। আগে কি করে আনন্দ পেতাম সেসব নিয়ে চিন্তা করো না মা, এখন আমি আল্লাহর সান্নিধ্যেই বেশি আনন্দ পাচ্ছি। ওর কথা শুনে মা হিসেবে আমি বেশ খুশি হই। একজন মায়ের এর থেকে বেশি আর কি চাওয়ার আছে? এত অল্প বয়সে দিনদার মেয়ে কতজনের ভাগ্যেই বা জোটে। এসব নিয়েই আমাদের জীবন হেসে খেলে কেটে যাচ্ছিল। জীবন নিয়ে আমাদের কারোর বিন্দু মাত্র কোনো অভিযোগ ছিল না। একদিন আমার এক বান্ধবী প্রায় 2.5 বছর পর আমাদের বাসায় আসে। তারা অন্য শহর থেকে আমাদের শহরে নতুন শিফট হয়ে এসেছিল। আমি নানান বিষয় নিয়ে তার সাথে কথা বলতে শুরু করি। একে তো ছোটবেলার বান্ধবী, তাও আবার এতদিন পর দেখা। সেও একে একে তার সব কথাগুলো বলতে শুরু করে। কথার এক পর্যায়ে সে জানায় তার নাকি বিদেশি 2টি তোতা পাখি আছে। সেই তোতা পাখি দুটিকে নাকি সে প্রায় 1 বছর ধরে পালে। কিছুটা দুঃখ নিয়েই সে আমাকে জানালো পাখি দুটি নাকি এখনো কোনো ডিম দিচ্ছে না। আমি তার মন খারাপ হতে দেখে তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম, দেখা যাবে, হয়তো শীঘ্রই তার পাখি দুটি ডিম দেবে ঠিকই। আমরা দুইজন মিলে এসব নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার মেয়ে আমাদের ঘরে প্রবেশ করলো। সে যে আমার বান্ধবীর সাথে খুবই আদরের সাথে সাক্ষাৎ করলো আর খবরাখবর নিল এবং আমাদের সাথে বসে গেল, এটাতে আমি বেশ খুশি হয়েছিলাম। আমি অবাক হচ্ছিলাম যে আজ সূর্য কোন দিক দিয়ে উঠল, যে আমার মেয়ে আজ রুমের বাইরে বের হয়ে এসে আবার নিজে থেকে কথাও বলছে। বেশ ভালোই লাগছিল তার এই আচরণ দেখে। আমার বান্ধবীর সাথে সে অনেক কথাই বলল। যখন আমার বান্ধবী উঠতে লাগলো বাড়ি যাওয়ার জন্য, তখন আমার মেয়ে তাকে বলল, আন্টি, আপনি একটা কাজ করুন, আপনার বারান্দার সামনের দিক থেকে তোতাগুলোকে সরিয়ে দিন। আপনি তাদেরকে একটু ভেতরের দিকে আর পেছনের দিকে রেখে দিন, তাহলেই আপনার তোতারাও ডিম দিতে শুরু করবে। আমার মেয়ের কথা শুনে আমার বান্ধবী হাঁ করে আমার মেয়ের দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়। আমি অবাক হচ্ছিলাম এই ভেবে যে আমি বা আমার বান্ধবী কেউই পরীকে তোতা পাখি নিয়ে কোনো কিছু জানায়নি। পরে এই ভেবে নিজের মনকে মানিয়ে নেই যে সে হয়তো দরজার বাইরে থেকে রুমে প্রবেশ করার আগে আমাদের কথাগুলো শুনতে পেয়েছিল। এভাবে নিজেকে সামলানোর পরও আমার মাথায় অন্য এক চিন্তা ঘুরপাক খেতে লাগলো। আমার মেয়ে তো কখনো আমার বান্ধবীর বাড়ি দেখেইনি। তারা তো এই শহরে এলোই 3-4 দিন আগে। তাহলে পরী কিভাবে জানলো যে তোতাগুলো বারান্দায় রাখা কিনা আর বারান্দার সামনের সাইডেই বা রাখা কিনা? আমার বান্ধবী পরীর কথা শুনে বিচলিত মুখে হাসি দিয়ে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। সে যাবার পরপরই আমি পরীকে জিজ্ঞেস করলাম, মা পরী, এটা কি ছিল? উত্তরে সে বলল, কিসের কথা বলছো মা?
আমি তাকে আমার প্রশ্ন বুঝিয়ে দিয়ে পুনরায় উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আমাকে বলল, আমি তো তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই আন্টির কথাটা শুনলাম, আর তাই ভেতরে চলে আসলাম। আমার তো আগে থেকেই কিছুটা তোতাদের নিয়ে অভিজ্ঞতা আছে। তারা ডিম না দিলে যদি তাদের জায়গা বদলানো হয়, তাহলে অনেক সময় তারা ডিম দিতে শুরু করে। আমার মেয়ে পাখি পালতো ছোটবেলা থেকে, তাই তার এই কথা আমার কাছে যৌক্তিকই মনে হয়েছিল। কিন্তু পাখি দুটি কোথায় রাখা আছে সেটা সে কিভাবে জানতে পারল, এই প্রশ্নের উত্তর আমি তখনও পাইনি। আমি পুনরায় তাকে বললাম, আচ্ছা সেটা না হয় হলো, ঠিক আছে, কিন্তু এটা বলো তুমি কিভাবে জানলে যে তাদের তোতাগুলো কোথায় রাখা আছে? সে বলল, মা, সাধারণত লোকেরা তো তাদেরকে বা যে কোনো পাখিকে বারান্দার সামনের দিকেই রাখে। আমি শুধু আন্দাজ করেই কথাটা বলেছিলাম। আমি তার কথা শুনে চুপ করে গিয়েছিলাম, কেননা তার উত্তর তার স্থান থেকে তো সঠিকই ছিল, কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছিল কিছু একটা তো অবশ্যই আছে যে আমি ধরতে পারছি না। এই ঘটনার প্রায় 7-8 দিন অতিবাহিত হয়। 7-8 দিন পর আমার বান্ধবী পুনরায় আমাদের বাড়িতে এলো। ঘরে ঢুকেই সে অত্যন্ত খোশ মেজাজে জানালো তার তোতারা নাকি ডিম দিতে শুরু করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা যার ফলে তোতারা ডিম দিতে শুরু করলো। সে বলল, আমার মেয়ে যেমনটা বলেছিল সে নাকি শুধু তেমনটাই করেছে, অর্থাৎ সে পাখির জায়গা পরিবর্তন করেছে, আর 1 সপ্তাহের মধ্যেই তোতারা ডিম দিতে শুরু করেছে। আমার বান্ধবী চাইছিল আমার মেয়েকে ডেকে এনে ধন্যবাদ জানাবে, কিন্তু যখন আমি মেয়েকে ডেকে আনতে গেলাম তখন সে বলল, আম্মু, আন্টিকে বলো তার কাজ হয়ে গেছে, তিনি যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আমাকে শুকরিয়া জানাতে হবে না, আমি কিছু করিনি। যেহেতু আমার বান্ধবী পরীর সাথে দেখা করতে চেয়েছিল, তাই আমি তাকে বলেছিলাম একটু বাইরে আসতে। বাইরে এসে সে যেন আন্টিকে শুধু সালামটা দিয়ে চলে যায়, কিন্তু সে বাইরে আসতে চাইল না। বাধ্য হয়ে আমাকে বাইরে গিয়ে আমার বান্ধবীকে বলতে হলো পরী ঘুমাচ্ছে। এভাবেই আমাদের দিন কেটে যেতে থাকে। কিছু সময় পর পরী স্কুলে যাওয়াও বন্ধ করে দিল। নিজে থেকেই কোরআন হিফজ করার চেষ্টা করতে শুরু করলো। তার জোরাজুরিতে আমি এক মহিলা শিক্ষিকা নিয়োগ দিলাম তাকে হিফজ করানোর জন্য। আমি তার আচরণে এত পরিবর্তন দেখে মাঝে মাঝে খুশি হতাম, আবার কখনো কখনো বেশ বিরক্তও হতাম। এমন না যে আমার ঘরের পরিবেশ খুবই ধার্মিক টাইপের ছিল, কিন্তু তাকে দেখে ভালো লাগতো যে আল্লাহর পথে সে চলছে। কিন্তু সমস্যা ছিল একটাই, সে যে দুনিয়াদারি একেবারেই ছেড়ে দিয়েছিল। না সে আমাদের সঙ্গে কোথাও বের হতো, না তার কোনো বন্ধু ছিল। সে কেবল নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখত। একদিন আমার অন্য আর এক বান্ধবী আমাদের বাসায় এলো, যে কিনা আমাদের সব থেকে কাছের বান্ধবী ছিল। সে এসে আমার কাছে এক প্রকার কেঁদেই ফেলল। সে তার দুঃখের কথা আমাকে জানাতে শুরু করলো। সে বলেছিল যে তার স্বামী নাকি বাড়ির দিকে একদমই কোনো খেয়াল রাখছে না, এমনকি আমার বান্ধবীকেও নাকি সময় দিচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই থাকে, রাতে বাড়িতে আসলে তার মুড খারাপ থাকে। আমি তার কথা শুনতে শুনতেই খেয়াল করলাম আমার মেয়ে ঘরে ঢুকছে। আমার মেয়েকে দেখে আমার বান্ধবী তার চোখের পানি মুছে নিয়ে হাসতে হাসতে আমার মেয়ের সাথে কথা বলতে শুরু করলো। সে বলল, পরী, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো দেখছি, তুমি কেমন আছো মা? আমার বান্ধবী আমার মেয়ের সাথে সব ধরনের কথাবার্তাই বলছিল, যা সাধারণত বড়রা ছোটদের সাথে দেখা হলে বলে থাকেন। যখন সব কথা শেষ হলো তখন পরী কিছুটা সময় চুপ করে রইল। হঠাৎ সে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করল, আন্টি, আপনার স্বামীর নাম কি? আমার বান্ধবী এই কথা শুনে একদম অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এত ছোট মেয়ে কেন তার স্বামীর নাম জানতে চাইছে। তবুও সে পরীর দিকে তাকিয়ে মুচকি হেসে তার স্বামীর নাম পরীকে বলল। আর আমার মেয়ে তার হাত ধরে কিছুটা সময় বসে কি যেন ভাবতে লাগলো। সে কোনো কথা বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার বান্ধবীও আমাকে সালাম জানিয়ে আবার নিজের রুমে চলে গেল। যাবার আগে আমার বান্ধবীকে বলল বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে। আমার বান্ধবীও চলে গেল, কিন্তু পরের দিন সে আবার আমাদের বাড়িতে এলো। এবারে তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল, যেন সে কোনো লটারি জিতে গেছে। সে আমাকে বলতে লাগলো যে তার স্বামী রাতের বেলা বাড়ি এসেছিল, আর তার জন্য নাকি বিশাল বিশাল সব উপহারও নিয়ে এসেছিল। তার স্বামী তার কাছে নাকি হাত জোর করে মাপ চাইছিল আর বলছিল, মাফ করে দাও আমায়।
এই বলে সে নিজের মুখেই নাকি স্বীকার করে সে অন্য এক মহিলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ওই মহিলার কাছে নাকি সে প্রতারণার শিকার হয়েছে। সে নাকি নিজের ভুল বুঝতে পেরেছে। আমার বান্ধবীও তাকে মাফ করে দেয়। তার কথা শুনে আমার কাছে কিছুই বোধগম্য হচ্ছিল না। সে অনর্গল নিজের মতো করে কথা বলে যাচ্ছিল। সে বলল, তোর মেয়ে তো খুব বুঝতার দেখি। দেখ, কালই সে আমার স্বামীর নাম জিজ্ঞেস করেছিল আর আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বলেছিল। 1 রাতের মধ্যেই সে সোজা হয়ে গেছে। আমার বান্ধবীর কথা শুনে আমি কি ভাববো না ভাববো কিছুই বুঝতে পারছিলাম না। পরপর 2টি অলৌকিক ঘটনা ঘটে গেল। কিভাবে ঘটলো আর কখনই বা ঘটলো কিছুই মাথায় আসছিল না। আমার বান্ধবী তার কথা শেষ করে নিজের মতো করে চলে গেল। আমি পরীর ঘরে গিয়ে সব কথা তাকে জানালাম। তাকে বললাম আমার বান্ধবীর স্বামী ঠিক হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, এসব কি হচ্ছে পরী? তুমি কেন তার স্বামীর নাম জিজ্ঞেস করেছিলে? এমন চলতে থাকলে লোকজন তোমার সম্পর্কে নানা কথা বলতে শুরু করবে। তুমি এটা চাও? সে বলল, আম্মু, আমি তো শুধু নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করি আর আল্লাহ তাআলা আমায় কবুল করে নেন। এখানে কেউ কেন কিছু বলবে? আর বললেই বা কি আসে যায় আম্মু? আমি কারো কোনো ক্ষতি করেছি নাকি কোনো অন্যায় করেছি? দোয়া করা কি অন্যায় আম্মু, তুমি বলো? তার কথাবার্তার স্পষ্টতা আমাকে প্রতিবারের মতো এবারও চুপ করিয়ে দিল। সে কথা জানে প্রচুর। অল্প কথা বললেও এমন জ্ঞানী কথা বলতো যে তার কথা শুনে কখনোই মনে হতো না এই কথা 12 বছর বয়সী কোনো মেয়ের দ্বারা বলা সম্ভব। আমি এই ঘটনা দুটির পর যা ভাবছিলাম তাই হলো। পরীর কিছু কথা মানুষের মাঝে পরিচিতি পেতে শুরু করলো। শুরু হয়ে গেল নতুন এক অধ্যায়ের। যে যখনই কারো কোনো সমস্যার কথা আমাকে জানাতো বা আমার সামনে কোনো দুঃখের কথা বলতো, আমার মেয়ে সেখানে নিজ থেকেই হাজির হয়ে যেত এবং কিভাবে যেন তার সমস্যার সমাধান করে দিত। একদিনের কথা না বললেই না, আমার এক আত্মীয়া আমাদের বাসায় এসেছিলেন। তিনি বলছিলেন তার স্বামীর নাকি শারীরিক এবং মানসিক অবস্থা খুবই খারাপ। অনেক ডাক্তার দেখিয়েও কিছু হচ্ছে না। যেহেতু আমি জানতাম কেউ যখন তার সমস্যা জানাতে আসতো আমার মেয়ে কিভাবে যেন টের পেয়ে যেত আর আমাদের রুমে চলে আসতো, তাই আমি এমন সময়ে বারবার দরজার দিকে তাকাতাম। ভাবতাম, কি জানি আমার মেয়ে কখন চলে আসে, এবং সত্যিই তাই হয়েছিল। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমার মেয়ে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এসেছে। সে ওই মহিলার কাছে গিয়ে বলল, এই ব্যাগে 30টা আজওয়া খেজুর আছে, যা আপনার স্বামীকে প্রতিদিন পানির সাথে মিশিয়ে সেই পানি পান করাতে হবে। আগের রাতে ঘুমানোর আগে পানিতে খেজুর ডুবিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে সেই পানি পান করাতে হবে। এভাবে 10 দিন খেতে হবে। আমার মেয়ের কথা শুনে সেই খেজুর নিয়ে আমার আত্মীয়া বাড়ি ফিরে গেলেন। বিশ্বাস করুন, 1 সপ্তাহের মধ্যেই সেই মহিলার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি একের পর এক শুধু অবাকই হচ্ছিলাম। অন্যদিকে যাদের সমস্যা সমাধান হচ্ছিল তারা পরে গিয়ে অন্যদের আমার মেয়ের কথা বলছিল। কিন্তু আমরা এসব ব্যাপারে বেশ ঘাবড়ে যাই। সবাই জানাজানি হলে সমস্যা হতে পারে ভেবে আমরা ব্যাপারটা অস্বীকার করতে শুরু করি। শুধুমাত্র যাদের সমস্যা গুরুতর তাদের সাথেই আমার মেয়ে দেখা করে এবং শর্ত দেয়া হয় এ ব্যাপারে আর কাউকে কিছু না জানাতে। তারাও আমাদের কথায় রাজি হয়ে যায়। তারা প্রায় সময় আমাদের বাসায় এসে উপস্থিত হতো। বাধ্য হয়ে এলাকাবাসীর কাছে আমাদেরকে বলতে হতো এরা আমাদের আত্মীয়। আমি পরীকে বলতাম, এসব ঠিক হচ্ছে না। বাইরের মানুষ যদি এ ব্যাপারে ব্যাপক পরিমাণে কোনোভাবে জেনে যায় তাহলে আমাদেরই বিপদ হবে। আমি তো চেষ্টা করতাম তাদের এড়িয়ে চলার, কিন্তু আমার মেয়েটা বলতো, মা, যেই আমার সাথে দেখা করতে আসে বা যাদের কোনো সমস্যা আছে তাদের বাসায় আসতে দাও, আমি তো কারো ক্ষতি করছি না। তার কথাগুলো এমন ছিল যে আমি তাকে না বলতে পারতাম না। তবুও যথাসম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছি যেন বাইরের মানুষ ব্যাপারটা জানতে না পারে। এই জন্য আমরা আমাদের বাসাটাও বদলে ফেলি। বাসা বদলানোর পর এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি আমার আত্মীয়ার স্বামীর অসুস্থতা নিয়ে একটি ঘটনা বলেছিলাম, যেখানে আমার মেয়ে আমাদের আত্মীয়ার স্বামীর জন্য খেজুর দিয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমার বাসায় তখন কোনো খেজুর থাকার কথা না। এর আগে আমরা রমজান মাস ছাড়া খেজুর কিনিনি, আর ওই সময় রমজান মাসও ছিল না। আর আমার স্বামীও খেজুর কিনে আনেননি, যা আমি তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আর পরি তো সাধারণত বাড়ি থেকে বেরই হতো না।
তাহলে সে খেজুর পেল কোথায়? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এত খেজুর তোমার কাছে কিভাবে এলো? সে আমার কথাটা এড়িয়ে গিয়ে বলল, আম্মু, হতে পারে কোনো আত্মীয় নিয়ে এসেছে, তুমি খেয়াল করনি। তার এই কথা শুনে আমি বুঝতে পারি সে আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না তাকে কিভাবে এই কাজ থেকে আটকাবো, কিভাবে বোঝাবো যে এখনো তেমন বয়স হয়নি তার। আমার স্বামীও তাকে বোঝাচ্ছিলেন, কিন্তু আমাদের কারো কথায় কোনো কাজ হচ্ছিল না। নতুন বাসায় আসার পর যদিও সমস্যা বেশ কমে যায়, কিন্তু আমার চিন্তা লেগেই থাকতো। আমরা আরও একটা ব্যাপার লক্ষ্য করি, আর তা হচ্ছে মানুষের সমস্যার সমাধান হলেও সে না কারো কাছ থেকে উপহার নিত, না নিত টাকা পয়সা। যদি কারো কোনো কাজ হয়ে যেত আর যার কাজ হওয়ায় তিনি খুশি হয়ে মিষ্টি নিয়ে আসতেন, তাহলে আমার মেয়ে আমাকে বলতো, মা, এই মিষ্টিগুলো গরিব মানুষের মাঝে ভাগ করে দিও। আমরা তো 3 বেলা খেতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালো কাপড় পরতে পারছি, তারা তো 2 বেলা 2 মুঠো খেতেও পায় না। এই মিষ্টিতে আমাদের নয়, বরং তাদের হক, তাই এগুলো তাদেরকেই দিয়ে এসো। তার কথা শুনে ক্রমশই আমি অবাক হতাম, এত কম বয়সী মেয়ে এত দামি দামি কথা কিভাবে বলতে পারে। আমি তখনও জানতাম না যে এর সাথে অন্য কোনো কিছু আছে। এই বিষয়টার ধারণা আমি সেই দিন পেলাম যেদিন আমি তার অন্য এক রূপ দেখলাম। যখনই মানুষ তাদের সমস্যাগুলি নিয়ে আসত, আমি সব সময় তার পাশে বসে থাকতাম আর সবকিছু পর্যবেক্ষণ করতাম এবং শুনতাম। আমি দেখলাম কিছু মহিলা একজন মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে আসছেন। সেই মহিলা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তারা তাকে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। সেই মহিলার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। কখনো সে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে, তো কখনো তার মুখ থেকে শেয়ালের মতো শব্দ হয়। যেসব মহিলা তাকে ধরে নিয়ে এসেছিলেন তারা বলতে লাগলেন এই মহিলার জিনের সমস্যা আছে। তাদের কথা শুনে আমার মেয়ে বলল, একে আমার সামনে বসিয়ে দিন। সেই মহিলা পরীর সামনে বসে থেকে আমাকে আর আমার মেয়েকে প্রচণ্ড রাগ নিয়ে দেখে যাচ্ছিলেন। কুকুর যেভাবে কামড় দিতে আসে ঠিক সেভাবে সেই মহিলা পরীর দিকে বারবার মুখ বাড়িয়ে তাকে কামড় দিতে আসছিলেন। আমি সেই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর যখন তার সাথে আসা মহিলারা বললেন যে এর জিনের সমস্যা আছে, তখন আমি তো ভেতর থেকে আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে তাকে অনেকক্ষণ বোঝালো আর শান্ত হতে বলল, কিন্তু তার কোনো কথায় তেমন কাজ হচ্ছিল না। ওই মহিলা কিছুতেই তার সব কর্মকাণ্ড থেকে সরে আসছিলেন না। হঠাৎ একটি আওয়াজ শুনে আমার আত্মা চমকে যায়। আওয়াজটি আমার মেয়ের। ওই মহিলার ঘেউ ঘেউয়ের পর পরবর্তী যে আওয়াজটি আমি শুনলাম সেটি ছিল এক বড় পুরুষের গম্ভীর আওয়াজ। তিনি এত জোরে বললেন, চুপ হয়ে যা, যার ফলে ওই মহিলা ভয়ে যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। সে যে ভীত হয়ে গিয়েছিল তা আমরা তাকে দেখে ভালোভাবেই বুঝতে পারছিলাম, কিন্তু তার সাথে আমরাও সবাই ভীত হয়ে গিয়েছিলাম। আর এর কারণ সেই পুরুষালী গলা আমার মেয়ের মুখ থেকে বেরিয়েছিল। আমি আমার মেয়ের পাশেই বসেছিলাম, কিন্তু তার সেই গলা শুনে আমি উঠে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ের মুখ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। তার মুখটা ছিল একেবারে ভয়ার্ত লাল। পুরুষালী গলায় সেই মহিলাকে ডাকলো, যার ওপর জিন ভর করেছিল। তার ওপর জিন উপস্থিত থাকার পরেও সেই মহিলা এতটা ভয় পেয়ে যায় যেন কিছু একটা দেখে সে প্রচন্ড ভয় পাচ্ছে। কাছে যেতেই পরি তার হাত ধরল এবং একই পুরুষালী গলায় তাকে জিজ্ঞেস করতে লাগলো, কি করছিস এসব? এই মহিলাকে কেন এত বিরক্ত করছিস? আমার প্রশ্নের জবাব না দিলে সমস্যা নেই, কিন্তু আমার হুকুম না মানলে সমস্যা হবে তোর। এবার ভেবে দেখ কি করবি। পরীর কথা শুনে সেই মহিলার ওপর ভর করা জিন পরীর সামনে একেবারে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। তার অবস্থা এমন ছিল যেন মাছকে কেউ পানির বাইরে বের করে নিয়ে এসেছে। সে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমি আর বিরক্ত করব না। আমি জানতাম না এরা আপনার কাছে আসবে। সে সব বলতে বলতে যেভাবে চিৎকার করছিল আর বলছিল, মেরো না আমায়, মেরো না, মনে হচ্ছিল যেন কেউ সামনে আছে যিনি কিনা তার উপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন। হঠাৎ সেই মহিলা পরীর পায়ে পড়ে গেলেন আর বলতে লাগলেন, হুজুর, আমাকে মাফ করে দিন। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছিলাম এই ভেবে যে সে আমার মেয়েকে হুজুর বলছে কেন। এরপর মহিলা সেখান থেকে চলে গেলেন। তিনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে রইলেন। কিছু সময় পর আমার মেয়েও আবার স্বাভাবিক হয়ে গেল। মহিলার জ্ঞান ফিরে এলো।
আর তিনিও স্বাভাবিক হয়ে গেলেন এবং তারা সকলেই প্রস্থান করলেন। যখন সব মহিলারা চলে গেল তখন আমি পরীকে জিজ্ঞেস করলাম, পরী, এসব কি হচ্ছে? তুমি কিভাবে এমন পুরুষের মতো করে কথা বলতে পারো? তখন সে কিছুটা চুপ হয়ে রইল। আমিও তার উত্তরের অপেক্ষা করছিলাম। সে নীরবতা ভেঙে বলল যে সে আমাকে একটা কথা বলতে চায়। সে আমাকে অনুরোধ জানায় মানুষের সাহায্য করতে, আর এই সব কিছুতেই তাকে নাকি একজন ভালো জিন সাহায্য করছে। তিনি পরীকে মানুষের সহায়তার জন্য একটা মাধ্যম বানিয়েছেন, আর যেহেতু এটি ভালো কাজ আর মানুষের সেবা করা আর তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো মুসলিম হিসেবে সবার কর্তব্য, তাই সেটাকে মেনে নিয়েছে। আমি তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এর মানে কি কোনো ভালো জিন আছে তোমার সাথে? এটা কি আদৌ আমার পক্ষে মেনে নেওয়া এত সহজ হবে? আগেও আমি জিজ্ঞেস করেছি তোমার কাছে তোমার কোনো সমস্যা আছে কিনা, তুমি কিছুই বলনি। আর আজ হঠাৎ এভাবে সব বলতে শুরু করলে। একবারও ভাবলে না তোমার বাবা মায়ের কেমন লাগবে? হোক সে কোনো নেক জিন, ভালো জিন, করুক সে মানুষের উপকার, কিন্তু আমরা এসব কিভাবে মেনে নেব? আমি অঝরে কেঁদে বুক ভাসালাম। আমার মেয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু, তুমি নিজেই দেখো আমাদের ধর্ম আমাদের কি বলে, সুন্দর চরিত্রের পাশাপাশি মানুষের কল্যাণে এগিয়ে যাবার, কারো অনিষ্টের কারণ না হবার। আমি তো সেই ধর্মের নিয়ম মেনেই চলছি, আর যিনি আমার সাথে আছেন তিনিও তো আমাকে আমাদের ধর্মের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, আল্লাহর পথে চলার শিক্ষা দান করেছেন। তিনি আমার শিক্ষক হয়ে আছেন, তিনি যেভাবেই থাকবেন। তোমরা এসব নিয়ে ভয় পেও না, তোমাদের পরী তোমাদেরই থাকবে। তার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরি। আমি আমার মেয়েকে হারাতে চাই না, তাই ভয় পাচ্ছিলাম। কিন্তু যখন ভাবি সে কখনো কারো কোনো ক্ষতি বা মনোকষ্টের কারণ হয়নি, তখন মনে কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। কিন্তু সবকিছুর পরও যখন থেকে পরী আমাকে বলেছিল যে তার সাথে নেক বা ভালো জিন আছে, তখন থেকেই আমার মনে একটা ভয় জেগে উঠেছিল। সে কিছুতেই পিছিয়ে যেতে প্রস্তুত ছিল না। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তাকে পেছনে সরাবো। কোনো উপায়ন্তর না দেখে আমি আমার পরীকে আল্লাহর কাছেই সমর্পণ করি। এছাড়া আমার আর কিছুই করার ছিল না। তার পুরুষালী গলায় কথা বলা, মানুষের সমস্যা সমাধান করা, এসব তো 12 বছরের একটা মেয়ের পক্ষে কখনোই সম্ভব নয়। তার সাথে ভালো জিন আছে বলেই সে এই কাজ করতে পেরেছে, যা আমার আর বোঝার বাকি থাকলো না। থাক সেসব কথা। একদিন আমার স্বামীর অফিসের বস তাকে অফিসে ডেকে নিয়ে বললেন, একটু দরজা লক করে ভেতরে আসুন। আমার স্বামী বসের কেবিনে প্রবেশ করার পর বস তাকে বললেন, আমি আপনার মেয়ের ব্যাপারে কিছু কথা শুনেছি, এই কথাগুলো কি সত্যি? বসের এমন প্রশ্ন শুনে আমার স্বামী বেশ ঘাবড়ে যান আর এসব অস্বীকার করতে শুরু করেন। পরীর বাবা তাকে জিজ্ঞেস করেন তাকে এসব কথা কে বলেছে। বস তাকে জানান তার এক আত্মীয়ার জিনের সমস্যা ছিল। সে কুকুরের মতো ঘেউ ঘেউ করত আর প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমার মেয়ের চিকিৎসায় সে এখন পুরোপুরি সুস্থ। আমার স্বামী বুঝতে পারলেন তার বস কোন মহিলার ব্যাপারে কথা বলছেন। তিনি সবই জেনে গেছেন জিনের ব্যাপারে। তিনি বসকে বললেন, স্যার, আমি জানি না আসলে কি সত্যি কি মিথ্যা, কিন্তু লোকজন বলেন যে তাদের সমস্যাগুলো নাকি মিটে যায়। এটা শুনে তার বসের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি গত 10 বছর ধরে এত বড় এক পরীক্ষার মধ্যে আছি, তোমাদের সে কথা কি আর বলবো। তারপর তিনি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে বললেন, আমার একটা ছেলে আছে, তার বয়স প্রায় 30 বছর। 20 বছর বয়স পর্যন্ত সে খুব ভালোই ছিল, নিয়মিত কলেজে যেত, অনেক বন্ধুও ছিল। কিন্তু এরপর কি যে হলো কেউ জানে না। সে লোকজনের ওপরে হামলা করতে শুরু করলো। তার মস্তিষ্কের অবস্থা এমন মনে হচ্ছিল যেন ভেতর থেকে তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গত 10 বছর ধরে বিশ্বের নানান প্রান্তে ছুটে বেড়াচ্ছি, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো চিকিৎসাতেই তার বিন্দু মাত্র কোনো উন্নতি হয়নি। বলতে গেলে আমার চেষ্টায় 1% সফলতাও পাইনি।
সে এতটাই বেপরোয়া আর হিংস্র হয়ে উঠেছে যে গত 10 বছর ধরে আমরা তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছি। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়। সে সারাদিন শুধু পাগলের মতো চিৎকার করে। বসের ছেলের এই অবস্থার কথা শুনে, বসের চোখে পানি দেখে আমার স্বামীর চোখেও পানি চলে এসেছিল। বস তাকে অনুরোধ করেন পরীর সাথে এ ব্যাপারে কথা বলার জন্য। আমার স্বামী তার বসকে আশ্বাস দেন যে তিনি পরীর সাথে এই ব্যাপারে কথা বলবেন। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরে এলেন, তখন তিনি সরাসরি পরীর ঘরে চলে গেলেন এবং সব কিছু তাকে জানালেন। পরী তখন তার বাবার কাছে সেই ছেলের নাম জানতে চাইল। আমার স্বামীর মনে পড়ল তিনি সেই ছেলের নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছেন। তিনি আগামী দিন ছেলের নাম জেনে আসবেন বলেন। পরের রাতে যখন পরীর বাবা বাসায় এলেন, তিনি তখন বসের ছেলের নাম জেনে এসেছিলেন। পরীকে নাম বলার পর পরী বাবাকে বলল, আব্বু, আমাকে 3 দিন সময় দিন, তারপরই আমি ওই ছেলের সম্পর্কে জানাতে পারবো। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। পরী বলল, সেই ছেলের একটা না, বরং অনেক সমস্যা আছে। আর এই সমস্যাগুলো তার সাথে হয়েছে কারণ সে কালো জাদু শেখার চেষ্টা করেছিল, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। আমার স্বামী পরীর বলা কথাগুলো তার বসকে জানিয়ে দেয়। বস এটা শুনে নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, ভাই, তোমার মেয়ে তো 100% ঠিক বলেছে। আসলে তার এই কথা পুরোপুরি সত্যি। ছোটবেলায় আমার ছেলে খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল আর খারাপ বন্ধুদের সাথে মিশে জাদু টোনা শিখতে শুরু করেছিল। তারপর থেকে তার সাথে সবকিছু ঘটতে শুরু করে। অনেক বাধা দেবার পরেও লুকিয়ে লুকিয়ে সে সব করত। এরপর আমার স্বামীর বস আমার স্বামীর পায়ে পড়ে যান। ভাই, দয়া করে তোমার মেয়েকে বলে আমার বাচ্চার চিকিৎসা করিয়ে দাও। এই কাজে যত টাকা লাগে আমি দেব। বসের এমন ব্যবহার দেখে আমার স্বামী আর মানা করতে পারলেন না। আমার স্বামী তাকে বললেন চিন্তা না করতে, পরিয়ে সব করতে কোনো টাকা নেয় না, আর যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে সে অবশ্যই চিকিৎসা করবে। আমার স্বামী বাড়ি ফিরে এসে পরীর সাথে এই বিষয়ে কথা বলল। পরী সব শুনে বলল, বাবা, আমি তো প্রস্তুত আছি, কিন্তু আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাকে এই কাজ করতে দিতে চাচ্ছেন না। পরীর কথা শুনে আমি পরীকে জিজ্ঞেস করলাম, এর মানে কি আম্মু? সে বলল, মা, যিনি আমার সাথে আছেন তিনি বলছেন যে এই কাজ করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে পারে। তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, তাই তিনি আমাকে এই কাজ করার অনুমতি দিতে চাইছেন না। এই কথা শুনে আমি এবং পরীর বাবা দুজনেই খুব চিন্তায় পড়ে গেলাম। পরীর বাবা বললেন, আমি কালই আমার বসকে সব বলবো। আমরা আমাদের মেয়ের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো কিছু করতে পারি না। বাবার কথা শুনে পরী বলল, বাবা, এসবের কোনো দরকার নেই। আমি আমার সাথে থাকা জিনকে রাজি করাবো। জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে। যদি আমার ভাগ্যে থাকে তাহলে এভাবেই আমার মৃত্যু হবে, আর যদি অন্যভাবে লেখা থাকে তবে তাই হবে। কার মৃত্যু কিভাবে হবে সে ব্যাপারে স্বয়ং আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। তোমরা এ নিয়ে ভেবো না। আর মা, তুমি না আমাকে আল্লাহর কাছে সোপর্দ করেছ, তাহলে এসব নিয়ে কেন দুশ্চিন্তা করছো? অনেক কথা খরচের মাধ্যমে সেই রাতে পরী আমাদেরকে কিভাবে জানি না রাজি করিয়ে ফেলে। পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত পরী আমাদের সাথে এই বিষয়ে আর কোনো কথাই বলেনি। তারপর 1 সপ্তাহ পরে সে বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি তাকে রাজি করিয়ে নিয়েছি। এখন আমি সেই ছেলের চিকিৎসা করতে চাই। তুমি আঙ্কেলকে জানিয়ে দাও, আজ রাতেই আমি যেতে চাই। যখন আমার স্বামী তার বসের সঙ্গে যোগাযোগ করলেন, এই ব্যাপার জানালেন, তখন তিনি সেই মুহূর্তেই আমাদের নিতে চলে এলেন। যখন আমরা তাদের বাড়িতে পৌঁছালাম তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তার শক্তির ঊর্ধ্বে আমার স্বামীর বস আমাদের 3 জনকে ছেলের ঘরের দিকে নিয়ে গেলেন। তাদের ছেলের অবস্থা দেখে আমারই চোখে পানি চলে এলো। তার মুখ, তার চুল আর দাড়ির জন্য দেখাই যাচ্ছিল না। জটাধরা চুল আর দাড়ির জন্য তাকে দেখে বদ্ধ উন্মাদ মনে হচ্ছিল। তার মুখ থেকে লালা বের হচ্ছিল ক্রমাগত। যখনই আমরা দরজা খুলে সেদিকে তাকালাম, সে এমন ভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল যেন কোনো পাগল কুকুরের মতো সে আমাদের ওপর হামলা করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু শেকলে বাঁধা ছিল জন্য সে আটকে গেল। এরপর আমার মেয়ে আমাদের 3 জনকে বলল, আপনারা সবাই রুম থেকে বেরিয়ে যান। যত খুশি আওয়াজ আসুক বা যাই হোক, আপনারা কেউ ভেতরে আসবেন না যতক্ষণ না আমি নিজে থেকে আপনাদের ডাকবো। আমি আমার মেয়েকে একা সেই রুমে যেতে দিতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমাকে দেখে পরী আমার অবস্থা বুঝতে পেরেছিল, আর তাই সে আমাকে বলল, মা, চিন্তা করবেন না, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন।
তাহলে এখন আল্লাহর কাছে সোপর্দ করে দিয়ে আপনারা যান। এই কথা বলে হাসি মুখে আমার মেয়ে ভেতরে চলে গেল। যখন দরজা বন্ধ হলো, মনে হলো ভেতরে যেন যুদ্ধ হচ্ছে আমার। কখনো মনে হচ্ছিল যেন ভেতরে বোমা ফাটছে, আবার প্রচন্ড জোরে চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই রুমের ভেতরে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আমি জানি না কি ঘটে চলেছে। আমার মন ভেঙে যাচ্ছিল, কারণ আমার ছোট্ট মেয়ে, আমার পরি ভেতরে একা। 1 ঘন্টা আমার জন্য একেবারে কোনো কেয়ামতের থেকে কম ছিল না। তারপর আমি আমার মেয়ের হালকা আওয়াজ শুনলাম। আমি দরজা খুলে যখন ভেতরে গেলাম, তখন দেখলাম সেই ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে আর আমার মেয়ে আধা অজ্ঞান। আমরা দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটলাম। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন তাকে 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে। সে সময় ধীরে ধীরে ডেঙ্গু ছড়াতে শুরু করেছিল। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আমার মেয়ের ডেঙ্গু হয়েছে। আমাদেরকে তার সঙ্গে দেখা করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তখন। মাত্র 3 দিনের মাথায় আমাদের পছন্দের আর আমাদের আদরের পরি আল্লাহর কাছে চলে গেল। আমার স্বামী বলেছিলেন তার জানাজায় নাকি হাজার হাজার লোক হয়েছিল। আমার স্বামী আরো বলেছিলেন জানাজায় নাকি অনেকে প্রায় দেখতে একই রকমের বৃদ্ধ ছিলেন, যাদের পরনে ছিল লম্বা সাদা জুব্বা। আমার স্বামীর মতে মেয়ের জানাজায় জিনও সামিল হয়েছিল। আমার স্বামীর বসের ছেলে এরপর পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমি নিজেই তার সঙ্গে দেখা করে এসেছি। তাকে দেখে একদমই মনে হয়নি কিছুদিন আগেও সে শিকলে বাঁধা ছিল। আমার ছোট্ট পরি 12 বছরের জীবনে যেই কাজটা করে গেছে, তা অনেকেই পুরো জীবনেও করতে পারেনি। সে ছিল আমার একমাত্র মেয়ে। দুঃখ তো মনে খুবই বেশি আছে, কিন্তু খুশিও লাগছে যে তার জীবন মানবতার জন্য উৎসর্গ করে গেছে সে। আল্লাহর ইবাদত করতে করতেই আমার মেয়ে চলে গেছে। এই বলে আসমা আন্টি তার ঘটনা শেষ করেন। ঘটনাটি যেমন শিক্ষণীয় তেমনি মর্মান্তিক। শিক্ষণীয় বিষয় এই যে মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো, কেননা মুসলিম হিসেবে এটাই আমাদের কর্তব্য। আর মর্মান্তিক কারণ 12 বছর বয়সে একজন মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করে চলে গেছেন। মন থেকে শ্রদ্ধা আসছে পরীর জন্য। আল্লাহ এমন পরী যেন আমাদের সবার পরিবারে দান করেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব দ্রুত নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলে সিফাত আলম শেষ করেছেন তার ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কে? আমি অশরীরে। দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নামটি এখানে বলতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটা বেশ বড়, তাই 2টি পর্বে লিখছি। ঘটনা সিলেক্ট হলে পরের পর্ব আমি আবার পাঠাবো। আপনারা যারা ভৌতিক ঘটনাগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শোনেন, তারা কিছুটা হলেও হয়তো আমাকে চিনবেন। ঘটনা শুরু করা যাক। ঘটনার সময়কাল 19 শতক। এক লোক ছিলেন, তার নাম বাবুই সরকার। এই বাবুই সরকারের বাড়ি ছিল চরে। এখনো চরে মানুষ বসবাস করেন। আগে চর এলাকার মানুষদের খুব ছোট করে দেখা হতো। তারা বাজারঘাট করার জন্য নদী পার হয়ে আমাদের এই এলাকায় আসত। কেউ যেতেন ডাংরার হাট, কেউ বা বিদ্যানন্দ বাজার, আবার কেউ যেতেন বুড়ির হাট বাজার। চর এলাকায় মানুষদের ভাটিয়া বলা হতো, যদিও ভাটিয়া শব্দের অর্থ ভাটিতে অর্থাৎ নিম্নভূমিতে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা। এই শব্দটা এক ধরনের ট্রল বা অপমানজনক ছিল। যেমন কারো মাথার চুল
উস্কো খুস্কো দেখলেই বলা হতো, আরে তুই তো ভাটিয়া রে বেটা। আমাদের এলাকায় এই শব্দটি অপমানজনক হিসেবেই বিবেচিত হতো। যাক, ঘটনায় ফেরা যাক। এই বাবুই সরকার ছিলেন চর এলাকার এক বিত্তশালী ব্যক্তি। তার জমি জমা এত বেশি ছিল যে তার কোনো হিসেব ছিল না। তিনি চর এলাকার মাতব্বর ছিলেন। বিচার সালিশ তিনিই করতেন। নামাজ কালাম তেমন একটা পড়তেন না। তিনি মানুষকে লাভের ওপর টাকা দিতেন, আর সেই টাকা যদি কেউ ফেরত দিতে না পারত তাহলে তার জমি দখল করে নিতেন। বাবুই সরকারের বাড়ি একদম ফাঁকা একটা জায়গায় ছিল। চর এলাকাতে এমনিতেই বেশিরভাগ জায়গা ফাঁকা, বড় গাছ নেই বললেই চলে, আর বাড়িগুলোও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। চর এলাকায় ঘাস অনেক বেশি হওয়ায় গবাদি পশুও ছিল অনেক। বাবুই সরকারের এক ছোট ভাই ছিল, নাম তার বেল্লাল সরকার। যদিও এলাকার জমি জমা সবকিছু বাবুই সরকারই দেখাশোনা করতেন, বছর শেষে বেল্লাল সরকার তার অংশ নিয়ে যেতেন। বাবুই সরকার তার প্রথম স্ত্রীর কাছে কোনো সন্তান না পাওয়ায় তাকে তালাক দেন। তারপর আরেকটি বিয়ে করেন। বাবুই সরকারের বাড়িতে ছিল 2 ঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর এবং একটি হাঁস মুরগি পালন করার ঘর, অর্থাৎ খামার বা খোয়ার। রাতের বেলায় তিনি নিজের জমির পাশাপাশি অন্য মানুষের জমিতে পানি দিতেন শ্যালো মেশিন দিয়ে। শ্যালো মেশিনের ঘরটিও বাড়ির পাশেই ছিল এবং তা বাড়ি থেকে স্পষ্ট দেখা যেত। বাবুই সরকারের বেশিরভাগ রাত কাটত এই শ্যালো ঘরে। একদিন বাবুই সরকার রোজকার মতো শ্যালো ঘরে যান কাজের জন্য। পরদিন সকালে বাড়ি ফিরে তার স্ত্রী জানায় খোঁয়ার থেকে 2টি হাঁস নেই। তিনি রেগে গিয়ে বললেন, ভালো করে দরজা দিতে পারো না? হয়তো শেয়াল নিয়ে গেছে। চর এলাকায় শেয়ালের উপদ্রব তো অনেক। এইভাবে প্রায় প্রতিদিন হাঁস মুরগি হারাতে থাকল। একদিন সকালবেলা দেখা গেল তার গোয়াল ঘর থেকে একটি ছাগল নেই। এবার তিনি বেশ রেগে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করতে লাগলেন আর বলতে লাগলেন, কি করিস বাড়িতে? গোয়ালের দরজা ভালো করে দিবি না তুই? আজ দরজা লাগাবো আমি, দেখি শেয়াল কিভাবে নিয়ে যায়। তিনি সন্ধ্যার পর ভালো করে দরজা লাগিয়ে রাতের খাবার খেয়ে শ্যালো ঘরে গিয়ে কাজ করতে শুরু করলেন। পরদিন দেখা গেল তার আরো একটি বড় খাসি নেই। এবার তিনি চূড়ান্ত রেগে গেলেন। ভাবলেন, এটা নিশ্চয়ই এলাকার কোনো ছিচকে চোরের কাজ। তিনি এলাকার নাম করা 2 চোরকে ধরে গাছের সাথে বেঁধে পেটাতে লাগলেন আর বলতে লাগলেন, তোদের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করিস? গ্রামের লোক অনেক জমা হয়েছে, কি হয়েছে তাই দেখতে। কিন্তু এই 2 লোক দুজনের একই কথা, আমি চুরি করি নাই, আমি কাল বাড়িতেই ছিলাম। এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ এসে বাবুই সরকারকে থামায়। গ্রামের লোকজন বলেন, আচ্ছা, এরা যে চুরি করেছে সেটা কি আপনি দেখেছেন? বাবুই সরকার বললেন, দেখলে কি করতাম? আমাদের এলাকায় এরা 2 জন ছাড়া আর কে চুরি করবে বলুন তো? তখন গ্রামের লোক বলেন, আপনি দেখেন নাই, তাহলে এভাবে মারছেন কেন? আপনি একজন মাতবর মানুষ। যদি এরা চুরি করত তাহলে শুধু একটা ছাগল কেন চুরি করবে? করলে তো পুরো গোয়াল ঘরই তুলে নিয়ে যেত, তাই না? অনেক বোঝানোর পর গ্রামবাসী লোক দুটোকে ছাড়িয়ে নেয়। এরপর বাবুই মিয়া সিদ্ধান্ত নেন এবার থেকে রাতের বেলা তিনি বাড়িতে থাকবেন। 2-3 দিন কিছুই হয় না। রাত জেগে পাহারা দেওয়ার পরও যখন কোনো কিছু ধরা পড়ে না, তখন তিনি ভাবেন হয়তো শেয়াল নিয়ে গিয়েছে, এখন আর আসবে না। এরপর একদিন তিনি আবার মেশিন ঘরে থাকতে যান। পরদিন সকালে দেখেন এবার তার আরো একটি ছাগল নেই। এইবার তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে করেছে তাকে ধরতেই হবে। তিনি ঠিক করেন মেশিন ঘর থেকেই পাহারা দেবেন। প্রথম রাতে তিনি মেশিন ঘরের খড়ির বেড়া একটু ফাঁক করে চারিদিক নজর রাখলেন। এভাবে রাত কেটে যায়, কিন্তু কিছুই ঘটে না। দ্বিতীয় রাতেও সেই একই অবস্থা। তৃতীয় রাতে তিনি ওই বেড়ার ফাঁক দিয়ে চোখ রেখে বসে থাকেন। চাঁদনি রাত, আশেপাশে তেমন কোনো বড় গাছ না থাকায় বাড়ি ও গোয়ালঘর স্পষ্ট দেখা যাচ্ছে। তার বাড়ির রান্নাঘরের পেছনে ছিল একটা নারিকেল গাছ। তিনি লক্ষ্য করলেন নারকেল গাছ থেকে কি যেন একটা মানুষের মতো
উল্টো ভাবে নেমে আসছে। তারপর আস্তে আস্তে তার খোয়ারের দিকে যেতে থাকে। খোয়ার, তারপর দরজা। ও আর ঘরের দরজার পাশে দাঁড়ায়। এবার তিনি বুঝে যান, ব্যাপার তাহলে এটা। এবার তো গেছো জিন আমার হাঁস মুরগি খায়,